সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের 30, 31 এবং 32 পাতা, এই 3 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। কিন্তু আমরা এই 3টে অঙ্ক শেষে করব, আগে এখান থেকে শুরু করব। তাহলে আমরা আগেই বলে রাখি, আমরা কিন্তু ছক পূরণ করব না। এটা কেমনভাবে করতে হবে পরীক্ষায় আসলে, অথবা কেমনভাবে থাকতে পারে সেইভাবে করব। তাহলে এই প্রশ্নটা আমরা লিখে নিই, তাহলে চলো করা যাক। তাহলে আমরা কিন্তু প্রথম অঙ্কটা মানে কোনটা, মানে আমরা এই অঙ্কটা লিখলাম, এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় এইভাবেই থাকবে। তাহলে চলো করা যাক কীভাবে করতে হবে। দেখো কি বলছে, 5,1,0,0,0 কে স্থানীয় মানে বিস্তার করো ও কথায় লেখো, তাই তো? তাহলে কিন্তু আগে মানে বুঝতে হবে। স্থানীয় মানে কি বলছে, স্থানীয় মানে বিস্তার করে। এটা কিন্তু এই উপরে যেটা আছে, এটাই তোমাদের হেডিংয়ে ছিল উপরে, ওই জন্য ওটা লিখলাম। এই যে এটা দেওয়া আছে, ওটা কিন্তু থাকবে না, প্রশ্নটা এইরকমই থাকবে, এই প্রথম প্রশ্নটা। তাহলে কি বলছে দেখো, 5,1,0,0,0 কে স্থানীয় মানে বিস্তার করো ও কথায় লেখো, তাই তো? তাহলে এখান থেকে স্থানীয় মানে বিস্তার, তাই তো? এই জিনিসটাকে কি জানতে হবে, বিস্তারের বাংলা মানে হচ্ছে ভেঙে ফেলা। বিস্তারের বাংলা মানে কি, ভেঙে ফেলা। ভেঙে ফেলা মনে থাকবে, বিস্তারের বাংলা মানে কি, ভেঙে ফেলা। পরিষ্কার? তাহলে আমরা কি বুঝবো, বিস্তারের বাংলা মানে ভেঙে ফেলা। তাহলে এইটাকে আমরা প্রথমে ভেঙে ফেলবো। তাহলে কিভাবে ভাঙা যায় দেখো, কি লিখবো প্রথমে, 5 ভেঙে ফেললে কি হবে, 5 তারপর 1 লিখলাম। এটা কিন্তু দেখতে হবে, স্থানীয় মানে বিস্তার মানে কি, ভেঙে ফেলা। বিস্তার মানে ভেঙে ফেলা। তাহলে এটাকে প্রথমে আবার ভাঙবো, ভেঙে লিখবো, আর তারপর কি বলছে, কথায় লেখো, তাই তো? তাহলে কথায় মানে কি বুঝি, বানান করে লেখা, তাই তো? তাহলে এটাকে ভাঙলে কি হবে, প্রথমে এটাকে ভাঙলে কি হয়, 5 তারপর 1 তারপর 0 তারপর 0 তারপর 0, তাই লিখছি ভেঙে ভেঙে লিখলাম। এইবার এই স্থানীয় মানে বিস্তার করতে গেলে মনে রাখবে, মাঝখানে যোগ দিতে হয়। কি দিতে হয়, মাঝখানে যোগ। তাহলে এখানে যোগ, এখানে যোগ, এখানে যোগ, এখানে যোগ। পরিষ্কার? একটা দুটো অসুবিধা হবে, আস্তে আস্তে বুঝতে পারবে। তাহলে পরিষ্কার? তাহলে বিস্তার মানে আমরা কি জানলাম, ভেঙে ফেলা। তাহলে এই 5টাকে ভেঙে এই লিখলাম, 1টাকে ভেঙে এই লিখলাম, 0টাকে এই লিখলাম, 0টাকে এই লিখলাম, এই 0টাকে এই লিখলাম। এরপরে যদি আরও থাকতো তাহলে আরও লিখতাম। পরিষ্কার? এইবার দেখো, আর স্থানীয় মানে বিস্তার করতে গেলে কি দিতে হয়, মাঝখানে যোগ দিতে হয়। যোগ 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 দিলাম। এইবার দেখো এখানে কি করব, এই স্থানীয় মান বললে, স্থানীয় মানে বিস্তার করতে গেলে মনে রাখবে, যেটা নেব সেটা তো নেব, আর স্থানীয় মান মানে কি, পাশের ঘরে যেটা নেব, আর পাশের ঘরে কি বসাতে হয়, 0। তোমরা কিন্তু আগের ভিডিওতে দেখে এসো এগুলো। স্থানীয় মান মানে কি, যেটা নেব সেটা তো নেব, আর বাকি যে ঘরগুলো থাকবে সেগুলো কি, সে ঘরে কি বসাবো, 0 বসাবো, তাই তো? এখানে এই বিস্তার মানে কি, ভেঙে ফেলা। তাহলে এটাকে তো ভেঙে ফেলে লিখলাম। এইবার দেখো বলছে স্থানীয় মানে, স্থানীয় মান মানে কি, যেটা বলবে সেটা নেবো, আর পাশের ঘরে সব কি হবে, 0। মানে কিরকম, এখানে দেখো এই 5টা নিয়ে যে, মানে এইটা নিয়ে যে, এই 5 মানে কি, এইটা নিয়ে যে। তাহলে এরপরে ঘরে কটা ফাঁকা, 1টা 2টো 3টে 4টে। তাহলে এর পাশে কটা 0 হবে, 4টে। বুঝতে পারোনি? এখানে দেখো এই 5টা মানে কি, এই 5টা, তাই তো? তাহলে এইটা নিয়ে নিলে এই ঘর, এই ঘর, এই ঘর, এই ঘর। তাহলে এই 1টা 2টো 3টে 4টে, তাহলে 4টে ঘর ফাঁকা। তাহলে এর পিছনে কটা 0 হবে, সামনে 4টে 0। তাহলে 1 2 3 4। পরিষ্কার? এইটাকে বলে কি, স্থানীয় মান, মানে যেটা বলবে সেটা নেব। তাহলে 5 নিচ্ছে মানে 5টা নেবো, আর এর স্থানীয় মান কত, যেটা বলবে সেটা নেবো, আর পাশের ঘরে কি দিতে হয়, সব 0 দিলাম। এইবার দেখো এটা তো বোঝা গেল, আর বিস্তার মানে কি, ভেঙে ফেলা, তাই হচ্ছে। তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোনটা যাবো, এইটা। এই 1 মানে কোনটা, এইটা, তাই তো? এই 1 মানে কি, এইটা মানে এইটা। তাহলে এইটা যদি আমি নিয়ে নিই, এরপরে ঘর কটা ফাঁকা, 1টা 2টো 3টে। তাহলে এর পিছনে কটা 0 হবে, 3টে। তাহলে 1 2 3। পরিষ্কার? বুঝতে পারেন? এখানে এটা তো হয়ে গেছে, এরপরে এইটা হয়ে গেছে, মানে এইটা হয়ে গেছে। তাহলে এরপরে কোনটা, ওইটা পরস্পর। তাহলে এরপরে এইটা যাবো। তাহলে এখানে দেখো এই 1টা নিয়ে নিলে কি পড়ে আছে, 1টা 2টো 3টে, মানে 3টে ঘর পড়ে আছে, ওই জন্য 3টে 0। পরিষ্কার? তাহলে এটাও হয়ে গেছে। এরপরে কোনটা, এইটা, তার মানে এইটা নেব। তাহলে এইটা নিলে দেখো কটা ঘর ফাঁকা, 2টো। তাহলে এই 0 তো, তার মানে স্থানীয় মান মানে যেটা বলবে এইটা তো নেব, আর পাশের ঘরে ফাঁকা থাকলে কি বসাবো, 0। তাহলে এই একটা ঘর, এই একটা ঘর, তাহলে এই ঘরে সব কি হবে, 0। তাহলে 1টা 2টো, ওই জন্য 2টো 0। তাহলে এটাও হয়ে গেছে। এরপরে কোনটা, এইটা। এই 0 মানে কোনটা, এইটা। তাহলে এইটা যদি আমি নিয়ে নিই, দেখো এরপরে আর ঘর ফাঁকা আছে, নেই। তাহলে মানে সরি, এখানে এইটা যদি আমি নিয়ে নিই, এরপরে কটা ঘর ফাঁকা, 1টা। তাহলে এর পিছনে কটা 0 হবে, 1টা। পরিষ্কার? এবার দেখো এটা হয়ে গেছে। এরপরে কোনটা, এইটা, মানে এইটা। তাহলে এই 0টা যদি আমি নিয়ে নিই, এরপরে এই 0টা যদি আমি নিয়ে নিই, দেখো এই 0টা তো আমি নিয়ে নিলাম। এইবার
এই শূন্যটা নিয়ে নিলে এরপরে আর ঘর ফাঁকা আছে নেই, মানে শুধু এই শূন্যটাই হবে, ওই জন্যে শুধু এই শূন্যটাই হবে। তাহলে এরপরে আর শূন্য হবে না। যদি এখানে আরও থাকতো তাহলে এখানে আমরা কী বসাতাম, শূন্য বসাতাম, সিম্পল নিয়ম। তাহলে এই যেটা করলাম এটাকে কি বলে, স্থানীয় মানে বিস্তার। বিস্তার মানে কি বুঝলাম, ভেঙে ভেঙে লেখা, মানে প্রথমে 5, তারপর 1, তারপর 0, ভেঙে ভেঙে লিখলাম। আর স্থানীয় মান মানে কি, যেটা বলবে সেটা নেবো, আর পাশের ঘরে কি দেবো, সব শূন্য। তাহলে এইটাকে আমরা কি করলাম, স্থানীয় মানে বিস্তার করলাম। দেখো এই একটু শ্রেণী ছিল, ভেঙে বড় করে দিলাম, তাই তো। তাহলে এটাকে স্থানীয় মানে বিস্তার করলাম, পরিষ্কার। এইবার দেখো, তাহলে আমরা তো স্থানীয় মানে বিস্তার করলাম, এবার কি বলছে, কথায় লেখো। কথায় মানে কি, বানান করে লিখতে হয়। তাহলে এখানে এটা লিখে নেবে, স্থানীয় মানে বিস্তার। পরীক্ষায় কিন্তু এই যেরকমটা দেখাচ্ছে এইভাবেই থাকবে, এটা কি, স্থানীয় মানে বিস্তার, পরিষ্কার, একদম সিম্পল নিয়ম। তাহলে এটা কি করলাম, স্থানীয় মানে বিস্তার। তাহলে একটা উত্তর হয়েছে। এবার কি, কথায় লেখো। কথায় মানে কি, বানান করে। তাহলে লেখা যাক, তাহলে কথায়, কথায় মানে কি, বানান করে। তাহলে কথায় আমি লিখবো। এইবার দেখো, এটা লিখতে গেলে তোমরা জানো, এটা লিখতে গেলে তোমরা জানো কি, এগুলো সব এক একটা কি বলে, অঙ্ক। তাহলে এগুলোর অঙ্কের ঘরের নাম লিখতে হবে। অঙ্কের ঘরের নাম কি, একক। এখানে একক মানে কিন্তু আমি শুধু এ দেবো, একক, একক। তাহলে ওখান থেকে এ আসে, তোমরা এইগুলো জানো। এককের পর কি হয়, দশক। এগুলো কিন্তু আমি বলছি না, আগের ভিডিওতে বলছিলাম, একক, দশক, তারপর শতক, তারপর হাজার, তারপর অযুত। তোমরা জানো এইগুলো, পরিষ্কার। তো মানে এগুলো এক একটা তো অঙ্ক, তাহলে অঙ্কের কি, ঘরের নাম লিখতে হবে। তাই লিখলাম, একক, দশক, শতক, হাজার, অযুত। এইবার দেখো, কথায় লিখতে বলছো। কথায় মানে কি, বানান করে লেখা। কোন দিক থেকে লিখতে হয়, এই দিক থেকে, তাই তো। কথায় লিখতে গেলে কোন দিক থেকে লিখতে হয়, এই দিক থেকে। তাহলে দেখো, আমি আর একটা জিনিস বলেছিলাম যে এই অযুত আর হাজার, এই দুটো ঘর কি একসাথে নিতে হয়, পরিষ্কার। তাহলে দেখো, এখানে অযুত আর হাজার আমি একসাথে নেবো, মানে এই দুটো একসাথে নেবো। তাহলে কত, এটা 5 আর 1। তোমরা ছোটবেলার থেকে পড়ে আসছো, 5, 10, 1 কি, এটা 51। তাহলে এখানে কি লিখবো, 51। এখানে আমি লিখছি না, এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি। তাহলে 51, কয়েক আর দন্তর 9 না, 51। তাহলে আগের নিজের নাম লিখতে হয়, তোমরা জানো। কথায় লিখতে গেলে আগের নিজের নাম, ধরো কেউ তোমাকে জিজ্ঞাসা করে দেয়, তাহলে আগে কি জিজ্ঞাসা করে, তোমার নাম, তারপর ঠিকানা কোথায়, তো মানে বাড়ি কোথায়। তাহলে নিজের নাম কি, 51 লিখলাম। এইবার এই 51টার বাড়ি কোথায়, মানে কোন ঘরে, 51টা হাজারের ঘরে। দেখো এখানে অযুত কিন্তু নেবো না, এই 51 তো নিলাম। তাহলে 51টা কার ঘরে, হাজারের ঘরে। তাহলে তাই লিখবো। তোমরা জানো এইগুলো, আগের ভিডিওতে আমি ডিটেলসে বলেছিলাম, পরিষ্কার। এইবার দেখো, 51,000 হয়ে গেছে। এইবার এরপরে কোনটা যাবে, এইটা পরস্পর যাবে, এই দুটো তো একসাথে নিয়ে নিলাম। তাহলে এইটা আর নেই, এরপরে এইটা। তাহলে এখানে দেখো, শতক। শতকের ঘরে কি, এটা তো নিলাম। তাহলে আগে নিজের নাম হবে, তাহলে নিজের নাম কি, শূন্য। শূন্য থাকলে আমি বলেছিলাম সেই ঘর নিতে হয় না। তাহলে এই শূন্য, এটাও নেবো না। এরপরে কোনটা, এইটা, এটাও নেবো না। এরপরে কোনটা, এইটা। তাহলে এটাও নেবো না। শূন্য থাকলে আমি নেবো না। তাহলে এই বড়টা মানে কি, 51,000। তোমরা জানো এইগুলো, আগের ভিডিওতে আমি ডিটেলসে বলেছিলাম, এখানে আমি অত ডিটেলসে যাচ্ছি না। তাহলে বোঝা গেল, তার মানে শূন্য যে ঘরে থাকবে সে ঘর বাদ। আর কি বুঝলাম, আগে নিজের নাম, তারপর বাড়ির নাম, মানে ঘরের নাম, তাই তো। আর এই অযুত আর হাজার, এই দুটো কি একসাথে নিতে হয়, পরিষ্কার। তাহলে এটা বুঝে গেল, পরেরটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম, মানে কোনটা, এই অঙ্কটা। পরীক্ষায় কিন্তু এই যেরকমটা লিখে দেখাচ্ছে ঠিক এরকম থাকবে। আর আমি বলছি কিন্তু বারবার, তোমরা কিন্তু ছক পূরণ করলে শিখতে পারবে না, ওই জন্য আমি বোর্ডে লিখে লিখে দেখাচ্ছি। আর এই ছকগুলো তোমরা আগের থেকে শিখে এসলে, আগের দিন আমি বলে দিলাম যে এইগুলো কীভাবে পূরণ করতে হয়, এগুলো, পরিষ্কার। এইবার দেখো, তাহলে এটা তো হলো। এইবার তাহলে আমরা এইটা করবো। তাহলে চলো করা যাক। কি বলছে দেখো, 1,0,0,0,1 কে স্থানীয় মানে বিস্তার করো ও কথায় লেখো, তাই তো। আগের অঙ্কটা আমি বলে দিলাম, বিস্তার মানে ভেঙে ফেলা, ওটাই লেখা আছে, আমি আর বুঝলাম না। তাহলে এটাকে আমার স্থানীয় মানে বিস্তার করতে হবে। আর কি বলছে, কথায়। কথায় মানে কি, বানান করে। তাহলে আমি বিস্তারটা আগে করি। স্থানীয় মানে বিস্তার, বিস্তার মানে কি, ভেঙে ফেলা। তাহলে এটাকে ভাঙলে কি হবে, এটাকে তোমার ভাঙতে হবে। তাহলে ভাঙলে কি হবে, ভাঙা মানে মনে রাখবে, কাটা কাটা। তাহলে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, তাহলে কি, এক। একদম দেখে দেখে, এক। বিস্তার মানে ভেঙে ফেলা। তাহলে এটাকে ভাঙলে কি হবে, প্রথমে 1, তারপর 0 দাও। এটাকে তো মানে ভেঙে লিখছে, তার মানে একটু বড় বড় করে লিখছে। তাহলে 1, 0, 0, তারপর এই 0, তারপর কি, শেষে 1। এইবার তুমি জানো, বিস্তার করতে গেলে মাঝখানে কি দিতে হয়, যোগ। তাহলে সব কটার মাঝখানে কি হবে, যোগ, পরিষ্কার। এইবার এখানে কিন্তু তোমাকে শুধু বিস্তার বললে শুধু এইটুকু করে আমি ছেড়ে দিতাম, কিন্তু কি বলছে তোমাকে, স্থানীয় মানে বিস্তার, তাই তো। তাহলে স্থানীয় মান মানে কি, যেটা বলবে সেটা নেবো। আর পাশের ঘরে কি দিতে হয়, সব শূন্য। তাহলে এখানে এই 1 মানে দেখো, এই একটা মানে কোনটা, এইটা। তাহলে এইটা যদি আমি নিয়ে নিই, এইটা, 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 মানে এইটা। এই স্থানীয় মান মানে কি, যেটা বলবে সেটা নেবো, আর পাশের ঘরে কি, সব শূন্য। তাহলে এই একটা মানে এইটা, তাই তো। এই 1 মানে এইটা। তাহলে এইটা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা, 1, 2, 3, 4। তাহলে এর পাশে কটা শূন্য হবে, 1-এর পাশে 4টে শূন্য দাও।
এগুলো কিন্তু আমি বলছি না, আগের দিনের ভিডিওতে আমি বলে দিলাম 1 2 3 4, অত ডিটেলস আমি যাচ্ছি না। তাহলে এইটা হয়ে গেল, এরপরে কোনটা এইটা, তাহলে এই শূন্য মানে কিন্তু এইটা, তাই তো। তাহলে এইটা যদি আমি নিয়ে নিই, এরপরে ঘর কটা ফাঁকা, 1 2 3টে, তাহলে এর পাশে কটা শূন্য হবে, 3টে। দাও, একদম সিম্পল জিনিস, 1 2 3, তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোনটা এইটা, এই শূন্যটা মানে এইটা, তাই তো। তাহলে এই শূন্য মানে এইটা, তাহলে এই শূন্য তো নেবো, আর বাকি ঘরে কি শূন্য, তাহলে 1 2, তাহলে এর পিছনে কটা শূন্য হবে, 2 লিখবো। পরিষ্কার? এইবার দেখো, এটা তো বোঝা গেল। এইবার এটা তো বোঝা গেল, দেখো এইবার এইটা এইটা যদি আমি নিয়ে নিই, এরপরে কটা ঘর ফাঁকা, 1 2, ওই জন্য 2 শূন্য দিলাম। এইবার এই শূন্য মানে কি এইটা, তাই তো, একদম দেখে দেখে, এই শূন্য মানে কি এইটা, তাহলে এই শূন্যটা যদি আমি নিয়ে নিই, এরপরে কটা ঘর ফাঁকা, 1টা, তাহলে এর পিছনে কটা শূন্য হবে, 1টা। সিম্পল জিনিস। এইবার দেখো এটা হয়ে গেছে, এরপরে কোনটা এইটা, মানে এই 1 মানে কোনটা এইটা, তাই তো। এবার দেখো এইটা যদি আমি নিয়ে নিই, এরপরে আর ঘর ফাঁকা আছে নেই, তাহলে এর পিছে একটাও শূন্য হবে না। যদি থাকতো তাহলে কিন্তু শূন্য দিতে হতো, নেই তো তাহলে দেবো না। তাহলে এইটাই কি স্থানীয় মানে বিস্তার। পরিষ্কার? তাহলে প্রথম উত্তরটা আমরা করে নিলাম। এবার কি বলছো, কথায় লেখো। কথাই মানে কি, বানান করে লেখা। এইবার তুমি জানো এই এক একটাকে কি বলো, অঙ্ক। তাহলে অঙ্ক তো মানে অঙ্ক তো কি নিজের ঘরে থাকবে, তাহলে আমার ঘরের নামগুলো লিখতে হবে। ঘরের নাম কি তোমরা জানো, একক। এ মানে কিন্তু একক, তারপর দশক। যদিও এর মাথায় হচ্ছে এই আকার, এই তো মানে হয় না, মাত্রা হয় না, তাও ভুল করে দিয়ে দিলাম, অসুবিধা নেই। একক, দশক, তারপর শতক, তারপর হাজার, তারপর অযুত। তোমরা জানো এইগুলো, এই প্রথম অক্ষরগুলো বুঝতে সুবিধা হয় প্রথম অক্ষরগুলো দিলে। এবার তোমাকে আমি একটা কথা বলে দিয়েছিলাম পরিষ্কার প্রথমেই, যে অযুত আর হাজার মানে এই দুটো ঘরে একসাথে নিতে হয়, তাই তো। তাহলে এই দুটো ঘরে একসাথে নেওয়া মানে কি, এই দুটো একসাথে নেওয়া। তাহলে এটা কত, 1 আর 0, তোমরা জানো 1 আর 0 মিলে কত হয়, 1 আর 0 মিলে 10। তাহলে এটা কত হবে, 10। আগে আর এটাও বলতে দিলাম যে কথায় লিখতে গেলে সবসময় এই দিক থেকে যেতে হয়, মানে ডান, এই বাম দিক থেকে ডান দিকে, তাই তো। আর আগে নিজের নাম, নিজের নাম কত, 1 আর 0 মিলে কত হচ্ছে, 1 আর 0 10 লিখলাম। নিজের নাম তো হয়ে গেছে। এবার কি ঘরের নাম, ঘরের নাম কি অযুত কিন্তু নেবো না, আগে নিজের নাম জিজ্ঞেস করে। কোথায় ধরেন তুমি অচেনা জায়গায় গিয়েছো, তাহলে কি আগে তোমার নাম জিজ্ঞেস করে, তারপর জিজ্ঞেস করে বাড়ি কোথায়, মানে ঘর কোথায়, তাই তো। তাহলে আর নিজের নাম কত, মানে তোমার নাম কত, 10। তোমার নাম কিন্তু মানে এখানে অঙ্কে বোঝাচ্ছে। তাহলে নিজের নাম কত, 10 লিখলাম। এইবার কি ঘরের নাম, ঘরের নাম কি হাজার, তাহলে এখানে কি লিখবো, হাজার। পরিষ্কার? সিম্পল জিনিস। তাহলে এইটা হয়ে গেছে। এরপরে কোনটা, একদম দেখে এই পর্যন্ত আমার হয়ে গেছে, তাহলে এটা মুছে দাও বোঝার সুবিধার্থে। এবার দেখো পরস্পর যাবো, এই পর্যন্ত আমার হয়ে গেছে বলে মুছে দিলাম। তারপরে এইটা যাবো, এখানে দেখো শূন্য, তাহলে শূন্য থাকলে সে ঘর নিতে হয় না, তাহলে এটাও আমি মুছে দেবো। যেটা হয়ে যাবে মুছে দেবো বোঝার সুবিধার্থে। এরপরে কোনটা, এইটা, তাহলে এখানে দেখো শূন্য, তাহলে শূন্য থাকলে সে ঘর নেবো না, তাই তো। তাহলে এটাও চলে গেল। এরপরে কোনটা, এরপরে এইটাই যাবো, বোঝার সুবিধার্থে কিন্তু মুছে দিলাম সব। তাহলে এইবার এটা তো হচ্ছে না, মানে শূন্য ছিল ওই জন্য মুছে দিলাম। এরপরে কোনটা, এইটা, তাহলে এটা কত দেখো, আগে নিজের নাম, তারপর ঘরের নাম। নিজের নাম কি 1, তাহলে এখানে কি লিখবো, 1। পরিষ্কার? এইবার দেখো নিজের নাম তো লিখলাম, এবার কি ঘরের নাম, ঘরের নাম কি একক। তোমরা জানো এককের ঘরে কিছু নিতে হয় না, তাহলে 1 পর্যন্তই শেষ। পরিষ্কার? তাহলে এই এত বড়, এখানে কত ছিল, 1 3টে শূন্য ছিল মনে হয় যতদূর ধারণা। তাহলে এই বড় জিনিসটা মানে কত, 10,001। তাহলে আমরা কিন্তু দুটো উত্তরই করলাম, বিস্তারও করলাম এইসে, আর এটা কি কথাই লিখলাম। পরিষ্কার? তাহলে বোঝা গেল এটা। তাহলে এর পরেরটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম। পরে অঙ্ক মানে কোনটা, এই অঙ্কটা। কোনটা, এই অঙ্কটা। এই অঙ্কটা কিন্তু পরীক্ষা এইভাবেই থাকবে। পরিষ্কার? এইবার দেখো এখানে চলো পড়া যাক কি বলছে দেখো। এইরকম ভাবেই কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। কি বলছে দেখো, 52,229কে অঙ্কে লিখে স্থানীয় মানে বিস্তার করো, তাই তো। তাহলে আমাকে কি অঙ্কে লিখতে হবে, তাই তো। কি বলছে, অঙ্কে লিখতে হবে আর কি স্থানীয় মানে বিস্তার করতে হবে। আমি তোমাদের কিন্তু আগের দিন বুঝিয়ে দিলাম যে অঙ্ক জিনিসটা কি। এখানে কিন্তু আর বলবো না, অঙ্ক মানে মনে রাখবে সোজা ভাষায় একে চন্দ্র লিখতে হবে। পরিষ্কার? আর কি বলছে, স্থানীয় মানে বিস্তার। বিস্তার মানে কি ভেঙে ভেঙে লিখতে হবে, তাই তো। তাহলে এই বড় জিনিসটাকে আমার কি করতে হবে, এই 52,229কে আমার কি করতে হবে, একে চন্দ্র মানে অঙ্কে লিখতে হবে আর কি, এই হচ্ছে তোমার ভেঙে ভেঙে লিখতে হবে, তাই তো। তাহলে চলো করা যাক, সবসময় এই দিক থেকে পড়ার চেষ্টা করবে। তাহলে এখানে দেখো কত বলছে, 52। তাহলে 52 কিরকম হয় দেখতে তোমরা জানো, 5 10 2। তাহলে আমি লিখি 52, একদম দেখে দেখে 52 কিরকম হয় দেখতে, 5 10 2 লিখলাম। এবার দেখো এটা হয়ে গেছে। এরপরে কোনটা, এইটা। তাহলে এটা কি হাজার। আমি এই ঘরের আগে এটা তো হয়ে গেছে, এটা কি 52 লিখলাম, 5 10 2 52। সবসময় এই অঙ্কে লেখা মানে মনে রাখবে একে চন্দ্র। তাহলে আমি লিখছি 52 দেখতে কিরকম হয়, 5 10 2 লিখলাম। এবার এরপরে কি ঘরে, এরপরে কি এইটা যাও, এইটা তো হয়ে গেছে। এরপরে এইটা যাও, তাহলে এটা দেখো কি হাজার। হাজারটা কি একটা ঘরের নাম, ঘরের নাম নিয়ে আমি বলে দিলাম কিছু ভাবতে হয় না। তাহলে এটা নিয়ে ভাববো না। এরপরে কোনটা যাও, এইটা, তাই তো। পরস্পর যাবো, এটা নেবো না। তারপরে এটা তো হাজার, এটা ঘরের নাম, তাহলে এটা নিয়ে আমার কোনো কাজ নেই। তাহলে তারপরেরটা যাবো, এটা কত, 2, তাই তো। এটা কত, 2। তাহলে 2 কিরকম হয় দেখতে, এইরকম লিখলাম।
দুই ওই রকম হয়তো দেখতে, লিখলাম। এইবার দেখো দুই হয়ে গেছে, এবার তারপরে কি শত, শত মানে কি শতক, মানে শতকের ঘর, তাই তো। তাহলে ঘর নিয়ে আমার কোনো কাজ নেই, তাহলে এটাও নিয়ে আমি ভাববো না। এইবার দেখো তাহলে এরপরে কোনটা, এইটা। তাহলে এটা দেখো ভালো করে, কত, 29, তাই তো। 29 তোমরা ছোটবেলার থেকে পড়ে আসো, 29 মানে কত, 2 10 9। আমি কিন্তু এটার একটু ভেঙে লিখলাম, 29 2 10 9 হয়, তাহলে ওই 29টাকেই আমি একটু ভেঙে লিখলাম কি 2 10 9 মানে 29। পরিষ্কার, এই পর্যন্ত পরিষ্কার। এইবার দেখো এই এক একটাকে কি বলে, এই এক একটাকে কি বলে, অঙ্ক। তাহলে অঙ্ক তো ঝাঁসাই বাড়ি থাকবে, এই তো। অঙ্ক তো লোকের বাড়ি থাকবে না, তুমি তাহলে লোকের বাড়ি থাকো না, মানে নিজের ঘরে থাকো। তাহলে এইগুলো তো অঙ্ক, তাহলে এইগুলোও নিজের ঘরে থাকবে। তাহলে ঘরগুলো আমি লিখি আগে, একক দশক, তাহলে লিখি। আমি কিন্তু আজ ওই ছোট ফর্মগুলোই লিখবো, একক, দশক, তারপর শতক, তারপর হাজার, তারপর অযুত। এইবার তোমরা এখানে কিন্তু লক্ষ্য করতে হবে, দেখো এখানে সবসময় তুমি চেষ্টা করবে এই দিক থেকে বসানোর, আর তুমি বসাতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা তো ঘরের নামগুলো লিখে নিলাম, এবার চলো করা যাক। কি বলছে দেখো, আগে আমি কি বলেছিলাম, আগে কি নিজের নাম তারপর ঘরের নাম থাকে। তাহলে এই 52 এটা কি নিজের নাম তারপর কি ঘরের নাম, তাই তো। এইটা 52 তো, তাহলে এটা কি নিজের নাম। আমি প্রতিবার কিন্তু বলছি আগে নিজের নাম তারপর ঘরের নাম। এই 52 এটা কি নিজের নাম, এই 52টা কি নিজের নাম, নিজের নামের পর কি ঘরের নাম, মানে 52টা কোথায়, কোথায়, হাজারে ঘরে। তাহলে হাজারে ঘরে কত হয়, 52, তোমরা জানো। এই তো 52টা কোথায় বলছে, হাজারে ঘরে, মানে আগে নিজের নাম তারপর কোন ঘরে আছে সেটা বলে। তাহলে কি হাজার, তাহলে 52টা কোন ঘরে, হাজারে ঘর। এবার তোমরা জানো এক ঘরে দুটো হয় না, তাহলে 5টা তো আমি এখানে দিতে পারবো না। তাহলে এইটার আমি টেনে নিয়ে এই 5টা এই ঘরে নিয়ে যাই, একদম সিম্পল জিনিস, পরিষ্কার। আশা করি বোঝা গিয়েছে, আগের দিন আমি ডিটেলসে বুঝিয়েছিলাম, ওই জন্য এইগুলো আমি এখানে রিপিট করছি না। তাহলে এই 1000 পর্যন্ত হয়ে গেছে, তাহলে মুছে দাও বোঝার সুবিধার্থে, মুছলাম। এবার দেখো এরপরে এখানে তো মুছে দিলাম, এরপরে কোনটা, এইটা। তাহলে আগে নিজের নাম, নিজের নাম কত 2। এবার 2টা কোন ঘরে বলছে, আগে নিজের নাম তারপর ঘরের নাম। তা ঘরের নাম কি বলছে, শত মানে শতক। তাহলে 2টা কোন ঘরে, শতকের ঘরে, শতক, এই তো শতক। তাহলে 2টা শতকের, মানে আগে নিজের নাম তারপর ঘরের নাম। 2টা কোন ঘরে বলছে, শত মানে শতকের ঘর, 2টা শতকের ঘরে লিখলাম। এবার দেখো এই পর্যন্ত হয়ে গেছে, তাহলে এটাও মুছে দাও, বোঝার সুবিধার্থে আমি মুছে দিচ্ছি। এইবার দেখো মুছে দিলাম, এবার এরপরে যাবো। তাহলে এখানে দেখো এই 29টা কিন্তু আমি আর দেখবো না, আমি দেখবো 2 10 9, তাই তো। তাহলে আগে নিজের নাম থাকে, নিজের নাম কত 2, আর তারপরে কি থাকে ঘরের নাম, তা ঘরের নাম 2টা, তাহলে কোন ঘরে বলছে, 10-এর ঘরে। তাহলে 2টা কোন ঘরে, 10, 10 মানে কি দশক, তাহলে 2টা দশকের ঘর, দশকের ঘর কত বলছে 2 দিলাম। এগুলো কিন্তু আগে আমি বুঝে এসেছি, ওই জন্য ডিটেলস আমি যাচ্ছি না। তাহলে এইটাও হয়ে গেছে, এই পর্যন্ত হয়ে গেছে, মুছে দিলাম। এবার দেখো এই 9টা কি একা পড়ে আছে, তাই তো। একক মানে তুমি একক বানান কি এ ক ক, তাই তো। এবার এখানে যদি আমি একটা আকার বসে দিই, তাহলে আর এই কটা মুছে দিই, তাহলে কি হচ্ছে একা, তাই তো। এইভাবে কিন্তু হয় না, বোঝার সুবিধার্থে বলছে একা, তাই তো। তাহলে এখানে দেখো 9টাও একা পড়ে আছে, তাই তো। তাহলে একা মানে মনে রাখবে কি একক, তাহলে এই 9টা কোন ঘরে, এককের ঘরে, তাই তো। তাহলে আমার কিন্তু একটা উত্তর এই। এটাকে কি বলে, অঙ্কে লেখা বলে। এটাকে অঙ্কে লেখাও বলে, আবার সংখ্যা লেখাও বলে, পরিষ্কার। এটা আগের দিন আমি বলেছিলাম কেন বলে। তাহলে এই অঙ্কে লেখা তো আমার হয়ে গেছে। এবার কি বলছে, স্থানীয় মানে বিস্তার করি, তাই তো। তাহলে একটা উত্তর পেয়ে গেলাম। এবার স্থানীয় মানে বিস্তার মানে কি, ভেঙে ভেঙে লেখা, তাই তো। তাহলে ভেঙে ভেঙে আমি লিখি, প্রথমে কত 5, তারপর 2, তারপর 2, তারপর 2, তারপর 9, তাহলে লিখি। তাহলে 5, এই 5-এর জায়গায় 5, তারপর 2, ভেঙে ভেঙে লিখছি, 5 2 2 2 9, পরিষ্কার। এইবার দেখো বিস্তার করতে গেলে তো এ করতে হয়, আর মাঝখানে গিয়ে দিতে হয় সব যোগ দিতে হয়, তোমরা জানো এইগুলো, ফোরে করে দিলে। তাও এখানে আমি বলে দিচ্ছি। এইবার দেখো এটা তো করলাম, এবার বলছি আমার স্থানীয় মানে বিস্তার। স্থানীয় মান মানে কি জিনিস, আগের দিন আমি বলে দিলাম, যেটা বলবে সেটা নেবো, আর বাকি ঘরে কি সব শূন্য। তাহলে এই 5 মানে কি এইটা, তাহলে এইটা নিয়ে নিলে দেখো এরপরে কটা ঘর ফাঁকা, 1টা 2টো 3টে 4টে, তাহলে এর পিঠে কটা শূন্য হবে, 4টে। দাও 1 2 3 4 দিলাম। এটা হয়ে গেছে, এরপরে কোনটা, এটা তো হয়ে গেছে। এরপরে কোনটা, এই 2 মানে এটা তো হয়ে গেছে, এরপরে এইটাই যাবো। তাহলে এই 2 মানে কি এই 2টা, তাহলে এইটা যদি আমি নিয়ে নিই, তাহলে দেখো এরপরে কটা ঘর পাবো, পরে দেখতে হবে সবসময়। 1 2 3, তাহলে এর পিছিয়ে কটা শূন্য হবে, 3টে, তাহলে 1 2 3, তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোনটা, এইটা, এই 2 মানে কি এই 2টা, তাই তো। গুলিয়ে যেতে পারে কিন্তু, এই 2 মানে এই 2 না, এই 2 মানে এই 2, তাহলে এইটা যদি নিয়ে নিই, এরপরে কটা ঘর ফাঁকা, 1টা 2টো, তাহলে এর পিছিয়ে কটা শূন্য হবে, 2টো, পরিষ্কার সিম্পল জিনিস। এইবার দেখো এইটা হয়ে গেছে, এরপরে কোনটা, এইটা, এই 2 মানে কোনটা, এই 2টা, তাই তো। তাহলে এই 2টা যদি আমি নিয়ে নিই, এরপরে কটা ঘর ফাঁকা, এই 2টা তো আমি নিলাম, এরপরে কটা ঘর ফাঁকা, 1টা, তাহলে এর পিছিয়ে কটা শূন্য হবে, 1টা, তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোনটা, এইটা, তাহলে এখানে দেখো 9 9 মানে কোনটা, এইটা। তাহলে দেখো এরপরে আর ফাঁকা আছে, ঘর নেই, তাহলে এই পর্যন্তই শেষ, এর পিছিয়ে আর শূন্য হবে না। যদি ঘর থাকতো তাহলে কি দিতাম, শূন্য, পরিষ্কার। তাহলে এটাকে কি বলে, স্থানীয় মানে বিস্তার করা, পরিষ্কার। বিস্তার করতে বললে কিন্তু এইটাই করতে হবে, স্থানীয় মানে বিস্তার, আর বিস্তার করো একই জিনিস, পরিষ্কার।
এইবার দেখো তাহলে আমরা এটাকে অঙ্কে লিখে ফেললাম আর এটাকে বিস্তার করলাম, তাহলে আমার করা হয়ে গেছে। তাহলে পরেরটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম। পরে অঙ্ক মানে কোনটা? এই অঙ্কটা। এই অঙ্কটা কিন্তু পরীক্ষা এইভাবে থাকবে, পরিষ্কার। আর এইগুলো তোমরা পারবে, এগুলো কিন্তু আমি আলোচনা করছি না, এই ছকগুলো কীভাবে করতে হয়। তাহলে এই প্রশ্নটা এইভাবে থাকবে। তাহলে চলো পড়া যাক, কী বলছে দেখো। এই এত বড় একটা জিনিস দেওয়া আছে, তারপর বলছে কে, তো মানে এটাকে অঙ্কে ও কথায় লেখো। তাহলে অঙ্কে মানে কি মনে রাখবে? একে চন্দ্র লেখা। তাহলে এইগুলো দেখো, তুমি একটু দেখলেই বুঝতে পারবে। এইগুলো দেখো সব, এইগুলো কি করতে বলছে তোমার, সব সব কি করতে বলছে? যোগ করতে বলছে। তাহলে আমি যোগ করে নিই। তোমরা জানো তো যোগ, এইগুলো সব কি করতে বলছে তোমার? যোগ করতে বলছে। তাহলে আমরা যোগ করে নিই। তাহলে 3, তারপরে 1 2 3 4। আমি কিন্তু তোমাদের যোগ দেখাচ্ছি না, কারণ তোমরা জানো, হয়তো এই প্রথমটাই। এবার সংখ্যা সবসময় এই দিক থেকে বসাতে হয়। তাহলে এইটা হয়ে গেছে। এরপরে কোনটা? এইটা। আর যোগ জানো তোমরা, তলায় তলায় লিখে করতে হয়। প্রথমে এইটা লিখলাম, তারপরে কোনটা লিখবো? এইটা, তাই তো? তাহলে কোন দিক থেকে? এই দিক থেকে। তাহলে প্রথমে 0, তারপর 0, তারপর 0, তারপর 2 লিখলাম। তাহলে এটাও হয়ে গেছে। এরপরে কোন? এইটা। তাহলে এইটাও লিখবো, কোথায় লিখবো? তলায় তলায়। কেন? যোগ তলায় তলায় লিখে করতে হয়। তাহলে প্রথমে 0, সবসময় এই দিক থেকে লিখতে হয়। তাহলে 0 লিখলাম, তারপর এই 0, তারপরে এই 2 লিখলাম, পরিষ্কার। এইবার দেখো এটা হয়ে গেছে। এরপরে কোনটা? এইটা। তাহলে একটা কোন দিক থেকে লিখবো? এই দিক থেকে। তাহলে প্রথম ঘর কোনটা? এইটা। এবার সব কি করবো? সব যোগ করতে বলছে, দিলাম। এবার যোগ তোমরা জানো এই দিক থেকে করতে হয়। তাহলে দেখো প্রথমে এই ঘরটা যোগ করলে কত হয়? তোমরা কিন্তু যোগ জানো, ওই জন্য আমি ডিটেলসে দেখাচ্ছি না। তাহলে করতে হবে 1। এখানে দেখো এরপরে ঘর কোনটা? এইটা। এখানে যোগ করলে কত হবে? দেখো 0। আমি কিন্তু যোগ দেখাচ্ছি না, বারবার বলছি, তোমরা জানো। এরপরে কোনটা? এইটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে এখানে করতে হবে 2। এরপরে লাইন কোনটা? এইটা। তাহলে করতে হবে যখন গোল, তাহলে 2 আর 0 যোগ করলে 2। আর এরপরে লাইন এইটা, তাহলে 3 করতে 3। তাহলে এইটাকে আমরা কি করলাম? এই এত বড় জিনিসটাকে আমরা যোগ করে কিসে লিখে ফেললাম, মানে এই এক একটাকে কি বলে? অঙ্ক বলে, তাই তো? তাহলে আমরা অঙ্কে লিখে ফেললাম অথবা সংখ্যায় লিখে ফেললাম, পরিষ্কার। তাহলে এই বড় জিনিসটা মানে কিন্তু এটা কত? 3 2 2 0 1। তাহলে এটা আমি এই যোগ কিন্তু তোমাদের দেখালেও দেখাতে পারো পরীক্ষার মধ্যে, না দেখালেও কোনো অসুবিধা নেই। তাহলে আমি এটা লিখি 3 2 2 0 1, 3 2 2 0 1 লিখলাম। তার মানে এইটা তো প্রথমে যোগ করতে বলছে, ওই জন্য করলাম। এইবার এটাকে কিসে লেখা বলে? অঙ্কে লেখা। তাহলে তাই লিখলাম, পরিষ্কার। তাহলে এটা আমি মুছে দিলাম। আর এখানে তুমি আরেকটা জিনিস ভালোভাবে দেখলে বুঝতে পারবে। তুমি এখানে এইটাকে দেখো, 3 2 2 1, 3 2 2 1, তাই তো? তাহলে এইটাকে দেখো এখানে ভেঙে লেখা আছে, মানে স্থানীয় মানে বিস্তার করে দেওয়া আছে। তাহলে তুমি এখান থেকে আরো একটা নতুন জিনিস শিখে গেলে যে স্থানীয় মানে বিস্তার থেকে অঙ্কে কিভাবে লিখতে, পরিষ্কার। এগুলো কিন্তু তোমাদের বোঝার বিষয়, অত ডিটেলস আমি যাচ্ছি না, তবে এইগুলো তুমি খেয়াল রাখবে একটু। তাহলে অঙ্কে লিখে নিলাম। এইবার কি বলছি? কথায় লেখো। কথায় মানে কি? বানান করে লিখতে হবে। তাহলে তোমরা জানো আগে কি নিজে কথাই তো লিখতে হবে, তাই তো? তাহলে এগুলো কি? অঙ্ক। তাহলে অঙ্কের ঘরের নাম লিখতে হবে। কি ঘর? তোমরা জানো, একক, তারপর দশক, তারপর শতক, তারপর হাজার, তারপর অযুত। এইবার তোমরা জানো সবসময় এই দিক থেকে লিখতে হয়। তাহলে প্রথম কত? 1, তারপর 0, তারপর 2 লিখলাম, তারপর 2, তারপর 3। তোমরা এই দিক থেকে তো লিখতে হয়। তাহলে এইটাকে আমি এই দিক থেকে লিখলাম, পরিষ্কার। তাহলে এই উত্তরটা কিন্তু একটা উত্তর, এই অঙ্কে লেখাটা কিন্তু এইবার আমরা কি লিখছি? কথায়। তাহলে কথায় লিখতে গেলে কি আমি কি কথায় তো লিখবো, কথায় মানে বানান করে লেখা। তাহলে এগুলো এক একটা অঙ্ক, তো তাহলে অঙ্কের ঘরে বসাতে হবে, সেইটাই বসালাম। এইবার দেখো তুমি জানো এই দুটো ঘরে একসাথে নিতে হয়, তাই তো? ওই অযুত আর হাজারের ঘরে একসাথে নিতে হয়। তাহলে এই দুটো একসাথে নিলে কত হয়? 3 10 2 কত? 32। 3 আর 2 কত? এটাকে কত বলো তোমরা? এগুলো কিন্তু তোমরা ছোট ক্লাসে করে এসছো, ওই জন্য আমি বলছি না। কত? এটা 32। তাহলে আমি কি লিখবো? আর কথাই লিখবো, তার মানে বানান করে। তাহলে 32 ব তয়রা ফলা হস্যি তালবস্য লিখলাম 32। মানে নিজের নামটা আগে লিখতে হয়, সবসময় এই দিক থেকে পড়তে হয় কথায় লিখতে গেলে, আর নিজের নাম আগে। নিজের নাম কত? 32 লিখলাম। এবার কি? ঘরের নাম। ঘরের নাম কি? হাজার। তাহলে এখানে কি লিখবো? হাজার, পরিষ্কার। এইবার দেখো এইটা হয়ে গেছে। তাহলে মুছে দাও, বোঝার সুবিধার্থে কিন্তু আমি মুছে দেখাচ্ছি, পরিষ্কার। এরপরে এইটা হয়ে গেছে, এরপর এইটা। তাহলে আগে নিজের নাম। নিজের নাম কত? 2, পরিষ্কার। নিজের নাম তো 2। এবার ঘরের নাম। ঘরের নাম কি? শতক। শতকের ঘরে কি নিতে হয়? শো নিতে হয় অথবা শতও নিতে হয়। আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি শো, পরিষ্কার। তাহলে এটা হয়ে গেছে। তাহলে এটাও মুছে দিলাম। আগের দিন কিন্তু আমি বলে দিলাম কেন শতকটা শো নেওয়া হয়, পরিষ্কার। এখানে আমি ডিটেলসে যাচ্ছি না। এখানে কি ছিল? শতক। তাহলে শতকের ঘরে কি নিতে হয়? শত নিতে হয়, কিন্তু শতটা ছোট করলে কি হয়? শো, তাই লিখে দিলাম একই ভাষা। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে। এরপরে কোনটা? এইটা। তাহলে এখানে দেখো 0, 0 থাকলে ধরতে হয় না। তাহলে এটা হয়ে গেছে। তাহলে মুছে দিলাম। এরপরে দেখো আগে নিজের নাম। নিজের নাম কত? 1 লিখলাম।
এবার কি ঘরের নাম কি একক, তোমরা জানো এককের ঘরে কিছু নিতে হয় না। তাহলে এই পর্যন্তই শেষ। তাহলে এই বড় জিনিসটা যা দেওয়া ছিল সেটা কত 32,201। এবার তোমরা জানো 2কে ছোট করা যায়, 2 লেখা যায়, তাই তো? তাহলে এইরকমভাবে কিন্তু করতে হবে। 2কে ছোট করলে কি হয় 2 মানে 32,201, তাই তো? তাহলে এত বড় জিনিসটা মানে 32,201, বোঝা গেল এটা? তাহলে এটা মুছে দিলাম, পরেরটা নেওয়া যাক। এইভাবে কিন্তু ঘুরিয়ে ফিরে আসতে পারে। তাহলে এটা মুছে দিলাম। আমরা কিন্তু পরের অঙ্কটা লিখে নিলাম। পরের অঙ্ক মানে কোনটা বইতে? এই অঙ্কটা কিন্তু মানে এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় এইভাবে থাকবে। তাহলে কি বলছে চলো আগে পড়া যাক। কি বলছে? 4 অযুত 4,000,402 এককে অঙ্কে লিখে স্থানীয় মানে বিস্তার করো, তাই তো? তাহলে আগে আমাকে অঙ্কে লিখতে হবে, তারপর বলছে স্থানীয় মানে বিস্তার। অঙ্কে লেখা মানে কি 1 2 3 4 করে লেখা, আর কি স্থানীয় মানে বিস্তার মানে কি ভেঙে ভেঙে লেখা, তাই তো? তাহলে এই বড় যে জিনিসটা দেওয়া আছে এখানে, এই বড় জিনিসটাকে আমার 1 2 3 4 করে লিখতে হবে, আর কি বিস্তার মানে কি ভেঙে ভেঙে লিখতে হবে। তাহলে চলো লেখা যাক। সবসময় এই দিক থেকে পড়তে হয়, তোমরা জানো। তাহলে এটা কত 4, তাহলে 4 দেখতে কিরকম হয়, এই সে তোমরা বুঝে গিয়েছো 4 এরকম হয় দেখতে। তারপরে দেখো অজুতটা কি ঘরের নাম নিয়ে আমি ভাবি না। এইটার পর এইটা যাবো, তাহলে এখানে কত 4, প্রথমে এইটা তারপরে এইটা পরস্পর যাবো এই দিক থেকে, তাই তো? তাহলে প্রথমে 4 দেখতে এরকম হয় লিখলাম। তারপরে দেখো অজুত মানে কি একটা ঘরের নাম, তাহলে ঘরের নাম নিয়ে আমি ভাবি না। এরপরে কোনটা এইটা, তাহলে এখানে কত দেখো 4, তাহলে লিখলাম। এবার এরপরে কোনটা এইটা, তাহলে এখানে দেখো কত বলছে 1000, তাহলে 1000টা কি ঘরের নাম, তাহলে এটা নিয়েও আমি কিছু করবো না। তারপরে যাবো কত বলছে 4 দেখতে কিরকম হয় এইরকম লিখলাম। আমি কি অঙ্কে লিখছি, অঙ্কে মানে 1 2 3 4 করে লেখা পরিষ্কার। এইবার দেখো এটা তো হয়ে গেল। এরপর কি বলছে শতক, তাই শতকটা কি ঘরের নাম, তাহলে এটা নিয়েও আমি ভাববো না। তাহলে এটা তো চলে গেল। তারপরে কোনটা এইটা, তাহলে এটা দেখো কত 2, তাহলে 2 দেখতে কিরকম হয় এইরকম, তাই তো? তাহলে 2টা লিখলাম। এইবার তাহলে এরপরে কোনটা এইটা দেখো একক, তাহলে এককটাও কি একটা ঘরের নাম, তাই তো? তাহলে আমার কিন্তু মেন উত্তর এইটাই চলে এসছে। এইবার দেখো এগুলো তো অঙ্ক, তাহলে এগুলো অঙ্কের ঘরে লেখার চেষ্টা করবে, নাই তো কিন্তু তোমার অঙ্কটা ভুল হবে, তাই তো? তাহলে এগুলো এক একটা অঙ্ক, তো তাহলে এগুলো অঙ্কের ঘরে লিখবো। তাহলে অঙ্কের ঘরে কি কি তোমরা জানো? একক, তারপর দশক, তারপর শতক, তারপর হাজার, তারপর অযুত। তোমরা এই 5টাই মনে রাখবে। তোমাদের 5-এ এই 5টা আছে, 6-এ আরও আছে, সেগুলো এখন জানার দরকার নেই। তাহলে এই 5টাই ঘর, 1 2 3 4 5 পরিষ্কার। এইবার দেখো আমি তোমাদের প্রত্যেকবার কিন্তু বলছি আগে কি নিজের নাম তারপর ঘরের নাম। তাহলে এই 4টা তো নিজের নাম, তাহলে নিজের নামের পর কি ঘরের নাম। তাহলে 4টা কোন ঘরে? অযুতের ঘরে। বুঝতে হবে কিন্তু এখানে দেখো এই 4 এটা নিজের নাম, তারপর কি ঘরের নাম, মানে 4টা কোন ঘরে? অযুতের ঘরে। তাহলে এই অযুতের ঘরে কত 4 লিখবো একদম দেখে দেখে, সিম্পল জিনিস। এটা হয়ে গেছে, মুছে দাও বোঝার সুবিধার্থে, বোঝা গেল। এইবার দেখো এটা কি বলছে 4, তাহলে 4 তো নিজের নাম, তারপর কি ঘরের নাম। তাহলে 4টা কোন ঘরে বলছে? হাজারের ঘরে। এই তো হাজারের ঘরে কত বলছে 4, একদম সিম্পল নিয়ম লিখলাম। তাহলে এটাও হয়ে গেছে, মুছে দিলাম। এরপরে কোনটা যাও এইটা, তাহলে এটা দেখো 4টা কোন ঘরে বলছে? আগে নিজের নাম তারপর ঘরের নাম। তাহলে 4টা কোন ঘরে বলছে? শতক। তাহলে 4টা শতকের ঘরে, মানে এই 4টা কোথায়? শতক। এই তো এই 4টা শতকের ঘরে। তাহলে শতকের ঘরে কত বলছে 4 লিখলাম, তাই তো? তাহলে এই পর্যন্ত হয়ে গেছে। তাহলে এটাও আমি মুছে দিলাম বোঝার সুবিধার্থে, পরিষ্কার। এইবার দেখো আগে নিজের নাম তারপর ঘরের নাম। 2টা কোন ঘরে বলছে? এককের ঘরে। 2টা এককের ঘরে, এককের ঘরেই। তাহলে কথা হবে 2, পরিষ্কার। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে। তাহলে এটাও আমি মুছে দিলাম। তাহলে আমার কিন্তু পুরো জিনিস নেওয়া হয়ে গেছে। এইবার দেখো এই দশকের ঘরটা ফাঁকা পড়ে আছে। তাহলে ফাঁকা মানে সেখানে কিছু নেই, কিছু না থাকা মানে কি থাকে? শূন্য। তোমরা জানো এটাকে। তাহলে আমরা কি অঙ্কে লিখে ফেললাম। ওইগুলো কিন্তু তোমাদের মুছে মুছে বোঝালাম কিভাবে হচ্ছে, পরিষ্কার। তোমরা কিন্তু বুঝবে না, এমনি বোঝানোর জন্য আমি বললাম। তাহলে এইটা আমার অঙ্কে লেখা হয়ে গেছে। এবার বলছি কি স্থানীয় মানে বিস্তার করো। বিস্তার মানে কি ভেঙে ভেঙে লেখা। তাহলে এটাকে ভাঙি। 4 4 4 0 2, তাহলে লিখি 4, এই 4 করতে 4, এই 4 করতে 4, এই 4 করতে 4, এই 0 করতে 0, এই 2 করতে 2 লিখলাম। এইবার বিস্তার করতে গেলে তোমরা জানো যোগ দিয়ে লিখতে হয়। এগুলো সিম্পল জিনিস লিখলাম। এইবার দেখো এটা তো লিখলাম। এইবার এখান থেকে দেখো তোমার কিন্তু বোঝার জিনিস আছে। বলছে স্থানীয় মানে বিস্তার। বিস্তার মানে তো ভেঙে ভেঙে লিখলাম। এইবার স্থানীয় মান মানে কি? যেটা বলবে সেটা নেবো, আর বাকি ঘরে কি সব 0। তাহলে এই 4 মানে কি? এইটা। তাহলে এইটা বলেছে মানে এইটা নেবো, তাই তো? এটা নেবো, আর বাকি ঘর কোনটা? এইটা 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 এইটা, এইগুলো সব কি হবে? 0। তাহলে এই 4 বিশে 1 2 3 4, তাহলে কটা 0 হবে? 4টে। তাহলে 1 2 3 4, তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোনটা? এইটা। তাহলে এই 4 মানে কোনটা? এইটা। তাহলে এরপরে দেখি এরপরে কটা ঘর ফাঁকা? 1টা 2টো 3টে, তাহলে এখানে 3টে। এগুলো কিন্তু তোমাদের আগের ভিডিওতে বুঝিয়েছিলাম, ওই জন্য আমি ডিটেলসে যাচ্ছি না, পরিষ্কার।
এটা তো বোঝা গিয়ে এই এরপরে কোনটা এইটা, তাহলে এইচ এর মানে কোনটা এইটা। দেখো এইটা নিয়ে নিলে এরপরে কটা ঘর ফাঁকা, একটা দুটো, তাহলে এর পিছিয়ে দুটো শূন্য হবে, তোমরা জানো এটা হয়ে গেছে। এরপরে কোনটা এইটা, তাহলে এই শূন্য মানে কোনটা এইটা, তাহলে এইটা যদি আমি নিয়ে নিই এরপরে কটা ঘর ফাঁকা, একটা, তাহলে এর পিছিয়ে কটা শূন্য হবে, একটা। পুরো সিম্পল জিনিস। তাহলে এইটার পর কোনটা নেবো, এইটা, তাহলে এখানে দেখো দুই, এই দুই মানে এই দুই, তাহলে এইটা নিয়ে নিলে দেখো এরপরে আর ঘর ফাঁকা আছে নেই, তাহলে এরপরে আর শূন্য হবে না, তাহলে এই পর্যন্ত শেষ। বোঝা গেল? তাহলে আমরা অঙ্কেও লিখলাম, স্থানীয় মানে বিস্তার করলাম, পরিষ্কার। তাহলে এখানে কিন্তু লিখে নেবে অঙ্কে লেখা আর এটা কি স্থানীয় মানে বিস্তার করা, পরিষ্কার। তাহলে বোঝা গেল এটা। তাহলে পরেরটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম। এই অঙ্কটা মানে কোনটা, এই অঙ্কটা মানে কিন্তু এই অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু পরীক্ষা এইভাবে থাকবে। তাহলে চলো করা যাক। কি বলছে, 3, এই তোমানে এখানে এই বড় জিনিসটাকে এই দেওয়া আছে, এটাকে বলছে কে, মানে এটাকে অঙ্কে লেখো ও কথায় লেখো, তাই তো? অঙ্ক লেখা মানে কি 1 2 3 4 করে লেখা। তাহলে এখানে তুমি একটা ভালো করে এই জিনিসটা লেখো করো, দেখো এইটা 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 সব কি ভেঙে ভেঙে লেখা আছে। ভেঙে ভেঙে মানে কি স্থানীয় মানে বিস্তার, তাহলে এইটা কি স্থানীয় মানে বিস্তার করা আছে, তাই তো? তাহলে অত কিছু আমার বুঝে লাভ নেই, তাই তো? তাহলে আমরা কি বুঝবো এইগুলো, এইটা 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 সব কি করতে বলছে, দেখো সব কি করতে বলছে, যোগ করতে বলছে। তাহলে যোগ করি প্রথমে। তাহলে যোগ তোমরা জানো তলায় তলায় লিখে করতে হয়। তাহলে এইটা প্রথমে, তার তলায় এইটা, তার তলায় এইটা, তার তলায় এইটা, তার তলায় এইটা, এইগুলো কিন্তু তোমরা জানো, আমি বোঝাবো না এখানে, তোমরা জানো যোগ তলায় তলায়। তাহলে প্রথমে এইটা লিখবো কত 3, তার পিছে 1 2 3 4, তাহলে 4টে শূন্য, তাহলে 3 তার পিছে 4টে, তাহলে 1 2 3 4 লিখলাম। তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোনটা এইটা, তাহলে দেখো তোমরা সংখ্যা জানো সবসময় এই দিক থেকে বসাতে হয়। তাহলে এই শূন্য লিখলাম, তারপর এই শূন্য লিখলাম, তারপর এই শূন্য লিখলাম, তারপর এই 3 লিখলাম। তাহলে এইটা হয়ে গেছে। এরপরে কোনটা এইটা, তাহলে এইটা দেখো কোথায়, এই শূন্য সবসময় এই দিক থেকে লিখতে হয়। তাহলে এই শূন্য এখানে, এই শূন্য এখানে, এই 4 এখানে লিখলাম। এই কিন্তু গন্ডগোল হয়ে গেলে কিন্তু লাইন একদম ভুল হয়ে যাবে। দেখো এই লাইনটা প্রথম, তারপর এই লাইনটা প্রথম, তারপর এই লাইনটা, তারপর এই লাইনটা, তারপর এই লাইনটা পরস্পর, পরিষ্কার। এই লাইন কিন্তু গন্ডগোল হয়ে গেলে সব ভুল হয়ে যাবে। বোঝা গেল এটা? এবার দেখো তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোনটা এইটা, কোন দিক থেকে লিখবো, এই দিক থেকে। তাহলে প্রথমে কি শূন্য লিখলাম, তারপর কি 3। তোমরা জানো এইগুলো কিন্তু তোমরা 3-তে 4-এ শিখে এসো, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। আর যদি অসুবিধা হয় প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, 3 ভিডিওতে আপলোড করা আছে যে কিভাবে সংখ্যা বসাতে হয়। যত দূর ধরনের 13 20টারে মনে হয় আমি আলোচনা করে দিলাম 3 ভিডিওতে। তাহলে এটা তো বোঝা গেছে, এইটা হয়ে যায়। এবার তারপরে কত 3, তাহলে কোন দিক থেকে, এই দিক থেকে। তাহলে এখানে কত হবে 3। এইবার দেখো এইগুলো সব আমি কি করবো, সব যোগ করবো। তাহলে করি, কোন দিক থেকে করতে, এই দিক থেকে। তাহলে অন্য কালি দিয়েই বোঝায়। তাহলে এখানে দেখো তোমরা কিন্তু যোগ জানো, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। তাহলে 0 0 0 শূন্য থাকলে ধরতে হয় না, তাহলে 3 করতে হয় 3। এরপরের লাইন করতে এইটা, তাই তো? তাহলে এটা করতে হবে যখন বল দিই। তাহলে এখানে দেখো শূন্য থাকলে ধরতে হয় না, তাহলে ধরবো না একটাও, তাহলে 3 করতে 3। তো এরপরের লাইন করতে এইটা, তাহলে দেখো এখানে 0 0 4, তাহলে শূন্য ধরতে হয় না, তাহলে কত 4। তোমরা জানো এইগুলো, আমি ডিটেলস আর যাচ্ছি না। এরপরের লাইন কোডটা এইটা, তাহলে দেখো এখানে 0 আর 3 যোগ করলে কত হয় 3। এরপরের লাইন কোডটা এটা, তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে 3 করতে 3, তোমরা জানো। তাহলে এইটা, এই যেটা আমরা করলাম 3 3 4 3 3, তাই তো? এটাকে কি একচন্দ্র লিখে ফেললাম, মানে অঙ্কে লিখে ফেললাম অথবা সংখ্যায় লিখে ফেললাম, দুটোই বলতে পারি। তাহলে এই যোগটা কিন্তু তুমি এখানে দেখালেও দেখাতে পারো, না দেখালেও কোনো অসুবিধা নেই, পরিষ্কার। তাহলে এইটা তুমি লিখবে, এটাকে কি লিখবে, অঙ্কে লেখা, পরিষ্কার। তাহলে আমরা এইটা করলাম, এবারে কি লিখবো, কথায়। কথায় মানে কি বানান করে। তাহলে আমি এইটা ধারে লিখি কত 3 3 4 3 3 3 3 4 3 3 লিখলাম এটা। তাহলে এটা এই যোগটা কিন্তু আমি মুছে দিচ্ছি, তোমরা কিন্তু দেখাবে পরীক্ষার খাতায়, তাহলে ভালো হয়। তাহলে স্যার বুঝতে পারবে যে না তুমি কিছু বুঝেছো, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। আর যদি ডাইরেক্ট লেখো অসুবিধা নেই, বোঝা গেল? তাহলে এটা তো করলাম। এবার এটাকে কি বলছে, কথায়। কথায় মানে বানান করে লেখা। তাহলে বানান করে লিখতে গেলে কি তোমরা কি জানো, এগুলো এক একটা অঙ্ক। তাহলে অঙ্কের ঘরের নাম লিখতে হবে, একক দশক। তাহলে লেখা যাক, একক, তারপর দশক, তারপর শতক, তারপর হাজার, তারপর অযুত। এবার তোমরা জানো সবসময় এই দিক থেকে বসাতে হয়, তাই তো? তাহলে প্রথমে কত বসবে 3, তারপর কত 3 দিলাম, তারপর কত 4 দিলাম, তারপর এই 4 তো দিলাম, তারপর কত 3 দিলাম, তারপর কত 3 দিলাম। এগুলো কিন্তু তোমরা জানো, নিচের ভিডিও তখন নিচের ক্লাসে শিখেছো, ওই জন্য আমি ডিটেলসে টাইম নষ্ট করতে চাচ্ছি না, পরিষ্কার। এবার দেখো তোমরা জানো কথায় মানে কথায় তো লিখবো, তার মানে বানান করে লিখবো। তাহলে এই দিক থেকে লিখতে হবে। তাহলে তোমরা জানো এই দুটো ঘর একসাথে নিতে হয়। আর তোমাদের একটা কথা বলতে দিলাম, আগে কি নিজের নাম, মানে এই দুটোর নাম আগে নিজে লিখতে হবে, তারপর কি ঘরের নাম। তো এটা কত 3 আর 3, তোমরা এটাকে কি বলো 3 10 3 কত 33। তাহলে এটাকে কি লিখবো 33, তয়কা তয়রা ফলা হচ্ছে, তাহলে বসে 33 মানে আগে নিজের নাম লিখলাম। এবার কি ঘরের নাম, ঘরের নাম কি হাজার, তাহলে এখানে কি লিখবো হাজার লিখলাম। এইবার দেখো
এটা তো 33, তারপর কি ঘরের নাম কি 1000 লিখলাম। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে, মানে মুছে দিই আমি বোঝার সুবিধার্থে। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে, যখন মুছে দিলাম এরপরে কোনটা এইটা। তাহলে আগে কি নিজের নাম কত 4 লিখলাম। এবার তারপর কি ঘরের নাম কি শতক, মানে শতকের ঘরে কি নিতে হয় শত, আবার শতকে শর্ট করলে কি হয় শো। তাহলে এই শতর ঘরে আমরা এক কথায় মনে রাখবো শো লিখবো, তাই তো। তাহলে লিখলাম পরিষ্কার। শো বানান গেলে তো তালবস্য দিলে হবে, তালবস্য সহকার দিলে হবে। তালবস্য সহকারটা দিলে হ্যান্ডসাম লাগে, মানে দেখতে ভালো লাগে, ওই জন্য দিলাম পরিষ্কার। তাহলে এটা হয়ে গেছে, মুছে দিলাম। এইবার দেখো এইটা কিন্তু বোঝার জন্যই ভালো, আগে নিজের নাম তারপর কি ঘরের নাম। তাহলে এটা কত 3, আর ঘরের নাম কত দশক, দশকের ঘরে কি নিতে হয় 10। তাহলে 3 10 3, এগুলো কিন্তু আমি আর দেখাচ্ছি না, আর তোমরা এইভাবে বুঝতে পারো। 3 10, দশক মানে কি 10, দশকের ঘরে 10 নিতে হয়। তাহলে 3 10 3, 3 10 3 মানে কত 33। তাহলে এখানে কি লিখবো 33। আর আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে এটাকে কেন 33 আমরা বলি, পরিষ্কার ওখান থেকে আসছে এখানে, ওই জন্য আমি ডিটেলসে বোঝাতে চাইছি। আর যদি না বুঝতে পারো এখানে আমি বলে দিচ্ছি। দেখো এখানে এটাকে আমরা কত লিখলাম 3, আগে নিজের নাম লিখতাম। আমি কিন্তু শুধু এইটা বোঝাচ্ছি কিভাবে 33 হলো। এখানে কি নিজের নাম আগে, তাহলে কত নিজের নাম 3, আর এটা কি দশকের ঘর, দশকের ঘরে কি লিখি আমরা 10 লিখলাম। তাহলে এইটা হয়ে গেছে। এরপরে কোন এইটা, তাহলে আগে নিজের নাম কত 3 লিখলাম। এইবার দেখো এটা তো হলো। এবার নিজের নামের পর কি ঘরের নাম কি একক, এককের ঘরে তোমরা জানো কিছু নিতে হয় না, তাই তো। তাহলে এই পর্যন্ত এসে, তাহলে এটাকে দেখো 3 10 3, তা 3 10 3কে তোমরা জানো কি বলো 33, ওইটাই আমি ডাইরেক্ট লিখে দিয়েছি পরিষ্কার। এইভাবে কিন্তু আসছে তোমাদের, কিন্তু এখন মানে এইগুলো ডাইরেক্ট লিখতে হবে, নয়তো কিন্তু অসুবিধা হবে বড় ক্লাসে। তাহলে এই যে এই বড় জিনিসটা ছিল, এটা মানে কত 33,433, বোঝা গেল। তাহলে এর পরেরটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরের অঙ্কটা লিখে নিলাম। পরের অঙ্ক মানে বইতে কোনটা, বইতে কিন্তু এই অঙ্কটা। আমি বারবার কিন্তু বলছি এই ছক পূরণ করলে কিন্তু তোমরা করতে পারবে না অঙ্ক। এই তোমরা আমি যেইভাবে করেছি এইভাবে খাতায় লিখবে আগে প্রশ্নটা, তারপর প্র্যাকটিস করবে। তাহলে এই অঙ্কটা লিখে নিলাম, এই অঙ্কটা কিন্তু এইভাবে থাকবে। তাহলে পড়া যাক, চলো কি বলছে দেখো। আগে কিন্তু অঙ্ক ভালো করে পড়তে হবে। কি বলছে 50,505কে অঙ্কে লিখে স্থানীয় মানে বিস্তার করো, তাই তো। এখানে দুটো উত্তর চেয়েছে কিন্তু, এক বলছে অঙ্কে লেখো আর এক স্থানীয় মানে বিস্তার করো, তাই তো। অঙ্কে লেখা মানে কি 1 2 3 4 করে লেখা, আর বিস্তার মানে কি ভেঙে ভেঙে লেখা। তাহলে এখানে দেখো সবসময় তুমি জানো এই যে এই বড় জিনিসটা আমি কিন্তু গোল দিচ্ছি, কারণ আমি তোমাদের পড়াতে তোমাদের অভ্যাস হয়ে গেছে যে কোন পর্যন্ত উত্তর। দেখো এই 50,000 তোমার কোন পর্যন্ত প্রশ্ন মেন, তাহলে 50,505, তাহলে এই পর্যন্তই কিন্তু শেষ। দেখো তারপরে দেওয়া আছে কে, মানে এইটাকে, তাই তো। তাহলে এই পর্যন্তই কিন্তু আসল প্রশ্ন। এবার তারপর তোমাকে জিজ্ঞাসা করেছে যে কি কি তোমাকে বার করতে হবে। এক বলছো অঙ্কে লেখো আর এক স্থানীয় মানে বিস্তার করে লেখো, তাই তো। তাহলে এইটাই কিন্তু মেন অঙ্ক, এই যেটা আমি গোল দিলাম, তাই তো। তাহলে এটা একটু লেখা যাক। দেখো এখানে কত বলছে 50। তুমি কিন্তু আগে সবসময় চেষ্টা করবে একে চন্দ্রে লেখা। কত বলছে 50। তাহলে 50 তোমরা জানো কিরকম হয় দেখতে, এইরকম তোমরা জানো 5 10 কে 50, তো মানে 5 আর 0 মিলে কত হয় 50। এগুলো কিন্তু তোমরা জানো, আমি আর ডিটেলস আলোচনা করছি না। তাহলে এটা লিখলাম। তাহলে আগে এই দেখে 50 মানে এই লিখলাম। এইবার এটার পরে কোনটা এইটা, তাহলে এটা দেখো 1000। তাহলে 1000 মানে কি ঘরের নাম নিয়ে আমি কি মাথা ঘামাবো না। তাহলে তারপরে কোনটা যাবো, এরপরে এইটা। তাহলে এখানে দেখো কত 5, তাহলে 5 কিরকম হয় দেখতে, এই লিখলাম। এরপরে দেখো এটা কি শত মানে কি শতক, ওটা ঘরের নাম, তাহলে ওটা নিয়েও আমি কিছু করবো না। তারপরে দেখো কি বলছে 5, তাহলে 5 দেখতে কিরকম হয় এই দেখো। এরপরে আর কিছু আছে নেই, কে মানে তো কিছু হয় না, তাই তো। কে মানে এটাকে বলছে, তাই তো। তাহলে কে মানে তো কোনো সংখ্যা আমরা জানি না, ঘরেও আমরা জানি না। তাহলে এই পর্যন্তই, এইভাবে বুঝবো যে অঙ্কটা সে পরিষ্কার। এইবার দেখো এটা তো করলাম, এইবার এক একটাই কি বলে অঙ্ক। তাহলে অঙ্কের ঘর আমার লিখতে হবে। অঙ্ক তো ঝাত্তার বাড়ি থাকবে না, নিজের ঘরে থাকবে। তাহলে ঘরগুলো আমার লিখতে হবে। কি ঘর, একক, তারপর দশক, তারপর শতক, তারপর হাজার, তারপর অযুত। এরপরে আরও অনেক আছে, লক্ষ, নিযুত, কোটি। সেগুলো তোমাদের এখন জানার দরকার নেই, তোমাদের 5টা ঘর জানলেই হবে, 1 2 3 4 5 পরিষ্কার। এবার দেখো সবসময় তুমি এই দিক থেকে বসালে হবে, এই দিক থেকেও বসালে হবে, তবে চেষ্টা করবে এই দিক থেকে বসাবে। কিন্তু এই মানে এই রকম অঙ্ক তোমার বোঝার সুবিধার্থে আমি এই দিক থেকে বসাচ্ছি। দেখো কিভাবে করি। আগে আমি কি বলেছিলাম, প্রত্যেক অঙ্কে আগে কি নিজের নাম তারপর কি ঘরের নাম থাকে। তাহলে আগে নিজের নাম, 50টা কি নিজের নাম তারপর কি ঘরের নাম। তাহলে 50টা বলছো কি কিসের ঘরে, 1000, বুঝতে পারো না। আগে নিজের নাম তারপরে ঘরের নাম, তাহলে 50 তো নিজের নাম তারপরে ঘরের নাম, মানে 50টা কোন ঘরে থাকবে বলছে, হাজারের ঘরে। তার মানে এই 50টা কোথায়, এই 50টা কোথায় হাজারের ঘরে। তাহলে এই হাজার এই ঘরে কত থাকবে বলছে 50। তাহলে লেখো, লিখলাম। এইবার তুমি জানো এক ঘরে দুটো বসে না, তাহলে শূন্য তো এখানে বসাবো, কিন্তু 5টার আমি এখানে বসাতে পারবো না, এক ঘরে দুটো বসে না। তাহলে এই 5টার আমি মুছে কোথায় লিখবো, এখানে পরিষ্কার। ঘর তো আছে অলরেডি একটা, তোমরা জানো এই দুটো ঘর একসাথে নিতে হয়, ওই জন্য করলাম। এইবার দেখো আগে নিজের নাম তারপর ঘরের নাম, তাহলে এই পর্যন্ত আমার হয়ে গেছে, মুছে দিলাম বোঝার সুবিধার্থে।
তারপরে দেখো আগে নিজের নাম 5 নিজের নাম, তারপর কি ঘরের নাম কি শত, মানে এইটা কোন ঘরে, সত্তর ঘরে, মানে শতকের ঘরে, তাই তো। তাহলে 5টা কোন ঘরে, শতকের ঘরে। তাহলে শতকের ঘর কোনটা, এইটা। তাহলে শতকের ঘরে কত বলছে, 5। এগুলো কিন্তু তোমরা জানো, ওই জন্য আমি ডিটেলসে আলোচনা করছি না। তাহলে কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। তাহলে মুছে দিলাম। এইবার দেখো এখানে কিন্তু বোঝার জিনিস আছে। তারপরে দেখো এখানে মুছে গেছে। এইবার দেখো তারপরে দেখো কত, 5। তাহলে 5 কি নিজের নাম। এইবার দেখো নিজের নাম কোনো ঘরে বলা আছে, এখানে কোনো ঘর আছে, এখানে নেই। তার মানে 5টা একা পড়ে আছে, তাই তো। এখানে ঘরের নাম তো কিছু দেওয়া নেই, আগে নিজের নাম থাকে তারপর ঘরের নাম, কিন্তু ঘরের নাম দেওয়া আছে নেই, মানে 5টা একা পড়ে আছে। একা মানে কি, একক। তাহলে এই এককের ঘর কত বলছে, 5। সিম্পল জিনিস, একদম সোজা। এককের বানান কি হয়, এ ক ক, তাই তো। কিন্তু এখানে যদি আমি আকার দিই আর এই কটা মুছে দিই, তাহলে কত হচ্ছে, একা, মানে একা থাকে যে সেই ঘরে, সেটা এককের ঘরে হয়। মনে থাকবে, এইভাবে বুঝতে হবে। তাহলে এখানে দেখো এই 5টা এখানে কি একা পড়ে আছে, এরপরে তো ঘর নেই, মানে একা মানে কি এককের ঘর। তাহলে এককের ঘরে কত, 5। এইবার দেখো তুমি এখানে ভালো জিনিস লক্ষ্য করো, এই দশকের ঘরে দেখো ফাঁকা পড়ে আছে। ফাঁকা মানে কিছু নেই, মানে কি থাকবে, শূন্য। লিখলাম, বোঝা গেল আশা করি। এইবার দেখো তাহলে আমরা কি করলাম, অঙ্কে লিখলাম। এবার কি বলছে, স্থানীয় মানে বিস্তার। বিস্তার মানে কি, ভেঙে ফেলা। তাহলে এটাকে আমরা ভাঙি। তাহলে ভাঙলে কি হবে দেখো, 5 0 5 0 5। তাহলে লিখি 5 0 5 0 5 লিখলাম। এইবার তোমরা জানো বিস্তার করতে গেলে মাঝখানে কি দিতে হয়, সব যোগ করতে হয়, তাই তো, যোগ দিতে হয়। এইবার আমি তো শুধু বিস্তার করলে হবে না, স্থানীয় মানে কি, যেটা বলবে সেটা নেবো, আর বাকি ঘরে কি বলছে, সব শূন্য। তাহলে এই 5 মানে কিন্তু এই 5। তাহলে এই 5টা দেখো, এই 5টা নিয়ে নিলে এরপরে কটা ঘর ফাঁকা, 1 2 3 4। তার মানে এই 5-এর পিঠে কটা শূন্য হবে, 4টে শূন্য। তাহলে এই 5 মানে এই 5, তাহলে এর পিঠে কটা শূন্য, 4টে। 1 2 3 4। তাহলে এটা হয়ে গেছে। এরপর কোনটা, এইটা। এই শূন্য মানে কোনটা, এই শূন্যটা। তাহলে এই শূন্যর পরে দেখো কটা ঘর ফাঁকা, 1 2 3টে। 3টে শূন্য, 1 2 3। তোমরা কিন্তু এগুলো জানো, আর প্রথম ভিডিওতে আমি ডিটেলসে বুঝিয়েছিলাম, ওই জন্য আমি আর বোঝাচ্ছি না। এইবার তোমরা জানো, এই যে শূন্যর আগে কিছু না থাকলে এই শূন্যর দাম থাকে না। তাহলে এই 4টে শূন্যও যাও, 1টা শূন্যও যাও। তোমরা যে আগের থেকে জানো এইগুলো, মানে এই 4টে শূন্য, এই শূন্যর আগে তো কোনো সংখ্যা নেই, তো মানে এই শূন্যর দাম নেই, তার মানে এই শূন্যর দাম নেই, তার মানে এই শূন্যর দাম নেই, মানে কিছুই নেই। মানে আমরা শুধু শূন্য লিখতে পারি, আর না লিখলেও কোনো যায় আসে না। কিন্তু তোমার বোঝানোর সুবিধার্থে যেটার মেন নিয়ম সেইটাই লিখবে, তাহলে এইটাই লিখবে, পরিষ্কার। তাহলে এইটা হয়ে গেছে। এরপরে কোনটা, এই 5। এই 5 মানে কি, এইটা। তাহলে এই 5টা যদি আমি নিয়ে নিই, এরপরে কটা ঘর ফাঁকা, 1 2। তাহলে এর পিছিয়ে কটা শূন্য, 2 লিখলাম। দেখো একদম সিম্পল জিনিস। এইবার এইটা তো হয়ে গেছে। এরপর কোনটা, এইটা। এই শূন্য মানে কোনটা, এইটা, তাই তো। তাহলে এই শূন্যটা নিয়ে নিলে এরপরে কটা ঘর ফাঁকা, 1টা। তাহলে এই শূন্যের পিছিয়ে কটা শূন্য হবে, 1টা। সিম্পল জিনিস। তাহলে এটাও হয়ে গেছে। এরপরে কোনটা, এইটা। তাহলে এই 5 মানে কি, এইটা। তাহলে যদি আমি এইটা নিয়ে নিই, এরপরে দেখো আর ঘর ফাঁকা আছে, নেই। তাহলে এই 5টাই শেষ। যদি ফাঁকা থাকতো তাহলে কি দিতাম, শূন্য। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে উপরেরটাকে কি বলে, অঙ্কে লেখা। আর নিচেরটাকে কি বলে, বিস্তার। বিস্তার মানে ভেঙে ভেঙে। আর স্থানীয় মান মানে কি, যেটা বলবে সেটা নেবো, আর বাকি ঘরে কি হবে, সব শূন্য। তাহলে এটা বোঝা গেল। তাহলে এইবার আমরা এই প্রথম যে অঙ্কগুলো করবো বলেছিলাম, এইটা এটা এটা, এইগুলো কিভাবে থাকবে এবং কিভাবে করতে হয় সেইগুলো নিয়ে আলোচনা করি। তাহলে এটা আমি মুছে দিলাম, কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম। পরে অঙ্ক মানে কোনটা, এই অঙ্কটা। এই অঙ্কগুলো কিন্তু আমরা বলেছিলাম শেষে করবো। তাহলে এটা করবো এবং এইটা। তাহলে প্রথম মানে এই অঙ্কটা আমরা লিখে নিলাম। এইভাবেই কিন্তু থাকবে, এই অঙ্কটা এইভাবে থাকবে। তোমাদের কার্ড অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে না, গ্যারান্টি দেওয়া যায়। মানে এই অঙ্কটা এইভাবে থাকবে। তাহলে চলো কিভাবে করতে হয় দেখা যাক। কি বলছে দেখো, আগে পড়তে হবে কিন্তু ভালো করে। আমার হাতের লেখা একটু খারাপ, তাও মোটামুটি লেখার চেষ্টা করলাম। কি বলছে, 34,431কে অঙ্কে লিখে স্থানীয় মানে বিস্তার করো, তাই তো। তাহলে অঙ্কে লেখা মানে কি, আমরা জানি 1 2 3 4 করে লেখা। তাহলে চলো লেখা যাক। তাহলে এখানে কিন্তু বুঝতে হবে 34,431কে মানে এইটাকে, তোমরা কিন্তু এতক্ষণ ধরে বুঝে গিয়েছো, এইটাকে আমার কি লিখতে হবে, অঙ্কে মানে একে চন্দ্র লিখতে হবে, আর বিস্তার মানে ভেঙে ভেঙে লিখতে হবে। তাহলে চলো লেখা যাক। তাহলে প্রথমে দেখো এখানে কিন্তু বুঝতে হবে, প্রথমে কত বলছে, 34, তাই তো। তাহলে 34 সবসময় এই দিক থেকে যাওয়ার চেষ্টা করবে। তাহলে আর এটা তোমরা দেখলে বুঝতে পারবে এটা কি বানান করে লেখা আছে, মানে কথায় লেখা আছে। এইগুলো কিন্তু মানে তোমাদের বোঝার জন্য আমি আলোচনা করছি না। তাহলে এটাকে কি কথায় লেখা আছে, তাই তো। অত কিছু নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই। তাহলে অঙ্কটা করা যাক। কি বলছে, 34। তো 34 তাহলে দেখতে কিরকম হয়, 34 তোমরা জানো 34 কি হয়, 3 10 4। তাহলে এই 34-এর জায়গায় আমি কি লিখবো, 3 10 4, একদম দেখে দেখে লিখলাম। এইবার দেখো এরপরে কোনটা, এইটা। তাহলে এটা কি, হাজার। তাহলে হাজারটা কি, ঘরের নাম। তাহলে ঘরের নাম নিয়ে আমি কিছু করবো না। তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোনটা, এইটা। তাহলে এটা দেখো কত, 4, তাই তো। তাহলে 4 দেখতে কিরকম হয়, এই।
তোমরা জানো। এবার এটা দেখো কি শো মানে কি কোন ঘরে শ হয়, শতকের ঘরে। তাহলে এই শোটা মানে কি শতক বোঝাচ্ছে, মানে ঘরের নাম। তাহলে এটা নিয়েও আমার কোনো কিছু করার দরকার নেই। এইবার শেষেরটা দেখো কত বলছে, 31। 31ও থাকতে পারে কিন্তু পরীক্ষায়, 31ও থাকতে পারে, দুটো জিনিস একই কিন্তু। তাহলে 31 মানে তোমরা ছোটবেলার থেকে পড়ে আসছো 3 10 1, কত 31 মানে 3 10 1, এগুলো তোমরা জানো, তাও আমি লিখে দেখালাম। এই 31টাকে ভেঙে লিখলে কথা হয় 3 10 1, তোমরা জানো এইগুলো। এইবার দেখো এইগুলো সবাই এক একটা অঙ্ক, তো তাহলে অঙ্ক কি ঘরে বসবে, তাহলে ঘরের নামগুলো আমি লিখে নিই। একক, তার এককের মাথায় মাত্রা হয় না, তারপর কি হয় দশক, তারপর শতক, তারপর হাজার, তারপর অযুত, এগুলো তোমরা জানো। এইবার দেখো সবসময় তুমি এই দিক থেকে বসাবে। তাহলে দেখো এখানে কি বলছে, আমি আগে কি বলেছিলাম, আগে কি সবসময় এই দিক থেকে তো বসাতে হয়, কিন্তু আমরা বোঝার সুবিধার্থে এই দিক থেকে বসাচ্ছি এখন, পরিষ্কার। এইবার দেখো এখানে কিন্তু বুঝতে হবে। তাহলে এটা দেখো প্রথমে আগে নিজের নামটা কত বলছে 34, মানে এইটা। তাহলে 34টা কি আগে নিজের নাম, তারপর ঘরের নাম। তাহলে 34টা কোন ঘরে বলছে, হাজারের ঘরে। তাহলে 34টা কোন ঘরে, হাজার। তাহলে হাজার, এই তো হাজারের ঘরে কত বলছে 34। তাহলে এই এবার তোমরা জানো সিম্পল জিনিস, এক ঘরে দুটো বসে না, তাহলে 3টার আমি এখানে লিখতে পারবো না, কোথায় লিখবো, এখানে। সিম্পল জিনিস। তাহলে এটা বোঝা গেল। 4টা একটু হাজারের ঘরে সরিয়ে দিই, তাহলে বুঝতে ভালো দেখাবে। এই তো পরিষ্কার। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে, মুছে দাও, কোনো অসুবিধা নেই, বোঝার সুবিধার্থে কিন্তু আমি মুছছি। এবার দেখো তারপর কি 4 মানে নিজের নাম, তারপর কি ঘরের নাম। তাহলে 4টা কোন ঘরে, শো মানে কি শতক। তাহলে 4টা কোন ঘরে, শতকের ঘরে। শতকের ঘরে কথা বলছে 4, লেখো। সিম্পল জিনিস লিখলাম। তাহলে এটাও হয়ে গেছে, মুছে দিলাম। এইবার দেখো এরপরে কোনটা 31 মানে কি 3 10 1, আমি ভেঙে লিখে নিয়েছি। এইবার কি আগে নিজের নাম থাকে, তারপর কি ঘরের নাম। তাহলে 3টা কোন ঘরে বলছে, 10-এর ঘরে। 10 মানে কি দশক। তাহলে 3টা দশকের ঘরে। এই দশকের ঘরে কি 3 লিখলাম। তাহলে এটা হয়ে গেছে, মানে এইটা হয়ে গেছে। তাহলে এটাও আমি মুছে দিই। তাহলে তারপরে দেখো কত আছে 1। একটা কি একের পর আর কিছু আছে নেই, তাহলে 1 মানে কি ওই একা পড়ে আছে, একা মানে কি একক। তাহলে এই একটা কোন ঘরে থাকবে, এককের ঘরে লিখলাম। তাহলে এই যা লিখলাম এটাকে কি বলে, অঙ্কে লেখাও বলতে পারে, আবার সংখ্যে লেখাও বলতে পারে, পরিষ্কার। তাহলে আমাদের কিন্তু এই অঙ্কটা হয়ে যায়, তখন অঙ্কে লেখা তখন একটা হয়ে যায়। এবার কি বলছে, স্থানীয় মানে বিস্তার করো। বিস্তার মানে কি ভেঙে ভেঙে লেখা। তাহলে লেখা যাক। তাহলে 3, এই 3 করতে 3, 4 করতে 4, 4 করতে 4, 3 করতে 3, 1 করতে 1, পরিষ্কার। এইবার বিস্তার তো করলাম, বিস্তার করতে গেলে আর কি দিতে হয়, মাঝখানে যোগ দিতে হয়, তোমরা জানো। দিলাম যোগ, দিলাম সিম্পল জিনিস দিলাম। এইবার দেখো বিস্তার তো করবো, কিন্তু বলছে স্থানীয় মানে বিস্তার। স্থানীয় মানে বিস্তার মানে কি ভেঙে ভেঙে, বিস্তার মানে তো ভেঙে 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 লেখা। আর স্থানীয় মান মানে কি যেটা বলবে সেটা নেবো, আর বাকি ঘরে কি শূন্য। তাহলে এই 3 মানে এই 3, তাই তো। এই 3 মানে কোন 3, এই 3। তাহলে এই 3 যদি আমি নিয়ে নিই, কটা ঘর ফাঁকা, 1 2 3 4টে। তাহলে এই 3-এর পিঠে কটা শূন্য হবে, 4টে। তাহলে এই 3 মানে এই 3, তাহলে এর পিঠে কটা শূন্য, 1 2 3 4, 1 2 3 4। তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোনটা, এইটা পরস্পর যাবো, এটা হয়ে গেছে। এরপরে কোনটা, এইটা। এই 4 মানে কোন 4, এই 4, পরিষ্কার। এই 4 মানে কিন্তু এই 4 না, গোলালে হবে না, পরস্পর। প্রথমে এই 3 মানে এই 3, এই 4 মানে এই 4, তাই তো। এই 4 নিয়ে নিলে কটা ঘর ফাঁকা, 1 2 3টে। তাহলে এই 4 ভিটে কটা শূন্য, 3টে, 1 2 3 লিখলাম। তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোন, এইটা। তাহলে এই 4 মানে কোন 4, এই 4। তাহলে এই 4 নিয়ে নিলে কটা ফাঁকা, 1 2, তাহলে এর পিছিয়ে কটা শূন্য হবে, 2। সিম্পল জিনিস। তাহলে এটা নিয়ে নিলে কোনটা, এইটা, তাই তো। তাহলে এই 3 মানে কোনটা, এইটা। তাহলে এই 3 নিয়ে নিলে দেখো এরপরে কটা ঘর ফাঁকা, 1। এই 3 নিয়ে নিলে কটা ঘর ফাঁকা, 1টা, মানে এখানে একটা শূন্য। তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোনটা, 1। এই 1 মানে কোনটা, এইটা। তাহলে এইটা যদি আমি নিয়ে নিই, এরপরে আর ঘর ফাঁকা আছে নেই, থাকলে কিন্তু শূন্য দিতে হয়। এরপরে তো আর ঘর ফাঁকা নেই, ওই জন্য এরপর পাশে আর কিছু হবে না, বোঝা গেল। তাহলে বোঝা গেল আশা করি। তাহলে এটা আমার কথা কিন্তু মাঝে মাঝে জড়িয়ে যাচ্ছে, মানে এত তাড়াতাড়ি কথা বলতে গেলে একটু জড়িয়ে যায়, ও অসুবিধা নেই। তাহলে বোঝা গেল এটা। তাহলে এটা তো আমরা বুঝলাম, উপরেরটাকে অঙ্কে লিখলাম আর নিচেরটাকে গিয়ে বিস্তার করে লিখলাম। তাহলে আমরা দুটোই করে ফেললাম। তাহলে এর পরেরটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। ধারে কিন্তু লিখে নেবে অঙ্কে লেখা, আর এটা কি লিখবে স্থানীয় মানে বিস্তার করে লেখা, পরিষ্কার। তাহলে এটা আমি মুছে দিলাম, পরেরটা নেওয়া যাক। অঙ্কটা মানে কোন অঙ্কটা, এই অঙ্কটা মানে কিন্তু এই অঙ্কটা কিন্তু পরীক্ষা এইভাবে আসবে। তাহলে চলো পড়া যাক, কি বলছে দেখো। 4 5 5 5 কে স্থানীয় মানে বিস্তার করো ও কথায় লেখো, তাই তো। তাহলে আমাকে কিন্তু আগে বুঝতে হবে কি বলছে, বিস্তার করো। বিস্তার মানে কি ভেঙে ভেঙে, আর কিছু বিস্তার, স্থানীয় মানে বিস্তার। তাহলে এইটাকে আমার কি করতে হবে, বিস্তার করতে হবে। আর কি বলছে, কথায়। কথায় মানে কি বানান করে লিখতে হবে। তাহলে বিস্তার মানে কি ভেঙে ভেঙে লেখা। তাহলে ভেঙে ভেঙে লেখা যাক। তাহলে কি লিখবো, প্রথমে 4 লিখি, তারপর কি লিখবো 5 লিখলাম, তারপর কি লিখবো 5 লিখলাম, তারপর কি লিখবো 5 লিখলাম, তারপর কি লিখবো 5 লিখলাম। এরপরে যদি আরো থাকতো লিখতাম। একদম সিম্পল জিনিস, বিস্তার মানে ভেঙে ভেঙে লেখা। এইবার দেখো বিস্তার করতে গেলে তোমরা জানো মাঝখানে কি দিতে হয়, সব যোগ দিতে হয়, দিলাম।
এইবার দেখো আমাকে কি বলছে, স্থানীয় মানে বিস্তার। স্থানীয় মান মানে কি, যেটা বলবে সেটা নেবো, আর বাকি ঘরে কি শূন্য। তাহলে এই দিক থেকে শুরু করি। দেখো প্রথমে এখানে দেখো এই চারটা, মানে এই চার মানে কোন চার, এইটা। তাহলে এইটা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা, একটা দুটো তিনটে চারটে। তাহলে এই চার বিটে কটা শূন্য, চারটে শূন্য, 1 2 3 4। তাহলে এখানে কটা শূন্য, চারটে। তাহলে 1 2 3 4। তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোনটা, এইটা। এই 5 মানে কোনটা, এইটা। তাহলে এইটা নিয়ে নিলে দেখো কটা ঘর ফাঁকা, একটা দুটো তিনটে। তাহলে কটা শূন্য হবে, তিনটে। তাহলে 1 2 3, সিম্পল জিনিস। তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোনটা, এইটা। এই 5 মানে কোনটা, এইটা। তাহলে এইটা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা, একটা দুটো। তাহলে এর পিছিয়ে কটা শূন্য, দুটো লিখলাম। তাহলে এটা হয়ে গেছে। এরপরে কোনটা, এইটা। তাহলে এই 5 মানে কি, এই 5। তাহলে এইটা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা, একটা। তাহলে এর পিছিয়ে কটা শূন্য হবে, একটা দিলাম এখানে। তাহলে এটা বুঝে গেছে। এরপরে কোনটা, এইটা। এই 5 মানে কোনটা, এইটা। তাহলে এইটা নিয়ে নিলে দেখো এরপরে ঘর ফাঁকা আছে, নেই। এই বোর্ড ফাঁকা না কিন্তু, এরপরে মানে কোনো অঙ্ক অথবা কিছু আছে, নেই তো। তাহলে এই পর্যন্ত শেষ, মানে এর পিছিয়ে আর শূন্য হবে না, বুঝে গেল। তাহলে এটা কিন্তু বুঝতে হবে যে এরপরে অনেকে বলতে পারো না এই বোর্ড ফাঁকা আছে ওর জন্য শূন্য হবে, না ওটা কিন্তু নয়। তো মানে এরপরে কিছু থাকতে হবে, কিন্তু এখানে নেই তো, তাহলে ওই জন্য শূন্য হলো না। তাহলে এটাকে কি করলাম আমরা, বিস্তার করে লিখলাম, পরিষ্কার। তাহলে একটা কিন্তু আমরা করলাম। এবার কি বলছে, কথায় লেখো, তাই তো। কথায় মানে কি, বানান করে লেখা। তাহলে তোমরা জানো বানান করে লিখতে গেলে আগে কি ঘরের নাম লিখতে হয়। ঘরের নাম কি, একক, তারপর দশক, তারপর শতক, তারপর হাজার, তারপর অযুত, পরিষ্কার তোমরা জানো। এইবার এখান থেকে তোমরা কথায় লিখতে গেলে জানো সবসময় এই দিক থেকে যেতে হয়, তাই তো। তাহলে আর তোমরা জানো আগে এই দুটো ঘর একসাথে নিতে হয়, তাই তো। এই অযুত আর হাজার এই দুটো ঘর কি আমার একসাথে নিতে হয়। তাহলে এটা কত, 4 আর 5। এই দুটো মানে এইটা। তাহলে 4 আর 5, 4 আর 5 মিলে কত হয়, ছোটবেলার থেকে পড়ে আসছো, 4 10 5 কত, 45। তাহলে আগে নিজের নাম, তাহলে এই দুটো মিলে কত হবে, 45। তাহলে আমি লিখবো 45, 55 বন্ধুর 29, 45 টাকা লয় লয় হচ্ছি, তাহলে 45 45, পরিষ্কার। তাহলে এটা তো লিখলাম। এইবার দেখো এটা তো হলো। তাহলে আমার এই পর্যন্ত মানে আগে নিজের নাম হয়ে গেছে। এবার কি ঘরের নাম, ঘরের নাম কি হাজার। তাহলে এখানে কি লিখবো, হাজার। সিম্পল জিনিস, আগে নিজের নাম তারপর ঘরের নাম। 45 আগে নিজের নাম, তারপর কি ঘরের নাম, ঘরের নাম কি হাজার, লিখলাম। তাহলে এই পর্যন্ত শেষ, মুছে দিলাম বোঝার সুবিধার্থে। তারপরে কি আবার নিজের নাম, নিজের নাম কত, 5। তাহলে এখানে লেখো 5 লিখলাম। নিজের নাম তো হয়ে গেছে, নিজের নাম মানে এইটা নিজের নাম হয়ে গেছে। এবার কি ঘরের নাম, ঘরের নাম কি শতক। শতকের ঘরে তোমরা জানো কি নিতে হয়, শত। কিন্তু শতকে শর্ট করলে কি হয়, শো করা যায়। তাহলে এটাকে আমরা শর্ট করে কি লিখতে পারি, শো। তাহলে শো করে শো, বোঝা গেল। তাহলে আমার এই পর্যন্ত হয়ে গেছে, তাহলে মুছে দিলাম। এইবার এইটা কিন্তু মারাত্মক জিনিস, দেখো আগে নিজের নাম, নিজের নাম কত আমি উপরে লিখে দিই, নিজের নাম কত 5 লিখলাম। নিজের নাম কত 5, বোঝার সুবিধার্থে কিন্তু লিখছে, এটা লাগবে না। নিজের নাম কত 5, তাই তো। এবার ঘরের নাম কি, নিজের নাম আগে তারপর ঘরের নাম। তাহলে নিজের নাম কি 5 আর ঘরের নাম দশক, দশকের ঘরে কি নিতে হয় 10 লিখলাম। তাহলে এটাও হয়ে গেছে। এরপরে কোনটা, এইটা, তাই তো। আগে নিজের নাম, নিজের নাম কত 5 লিখলাম। এবার তারপরে কি ঘরের নাম, তাই তো। ঘরের নাম কি একক, এককের ঘরে তোমরা জানো কিছু নিতে হয় না। তাহলে এই পর্যন্ত এসে, কিন্তু এটাকে তোমরা দেখো একটা ভালোবাসা একটা নাম দাও তোমরা এটাকে, কত এটা 5 10 5, 5 10 5 মানে কত 55। তাহলে আমি কিন্তু ওইটা ডাইরেক্ট লিখবো, কেন, আমার বলতে সুবিধা, তাই তো। আগের দিন কিন্তু এগুলো আমি দেখেছিলাম, তাও এখানে আমি দেখাচ্ছি, কারণ বুঝতে পারবে না হয়তো, ওই জন্য আমি এখানে বলছি এত ভেঙে ভেঙে। তাহলে এই এখানে যা ছিল ওইটাকে 5 10 5 এইটা বললেও কিন্তু ঠিক, ভুল না, কিন্তু আমরা সোজা সুবিধার জন্য ব্যবহার করব। তাহলে এই 5 10 5 মানে কি 55। তাহলে এখানে আমি কি লিখবো, 55 ইংরাজি 6 আঁকা দুনতা 9 9। বানানগুলো কিন্তু একটু দেখে রাখবে, তোমাদের ভুল হতে পারে পরীক্ষার সময়, ওই জন্য আমি ডিটেলসে দেখাচ্ছি। তাহলে বোঝা গেল। তাহলে এই বড় জিনিস এখানে যা সে মুছে দিয়ে, তাহলে এই বড় জিনিসটা যা ছিল এইটাকে বললে কি হবে, 45,555, বোঝা গেল। তাহলে এটা, তাহলে পরেরটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম। পরে অঙ্ক মানে কোনটা, এখানে বইতে কিন্তু দেখতে হবে এই অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় এইভাবেই থাকবে। তাহলে চলো করে যাক। আর এইগুলো এমনি তোমরা দেখে দিতে পারবে। তাহলে এই অঙ্কটা পরীক্ষায় কী হবে, এইভাবে। এইবার তোমরা একটা জিনিস ভালো করে দেখলে বুঝতে পারবে। কি বলছে পড়ো আগে, এইটা তোমার এই যদ্দূর দেখা আছে আমি পড়ছি না, এইটা কে অঙ্কে ও কথায় লেখো, মানে এই বড় জিনিসটাকে বলছে, মানে এইটাকে অঙ্কে ও কথায় লেখো। অঙ্কে মানে কি 1 2 3 4 করে লিখতে হবে, আর কথায় মানে কি বানান করে লিখতে হবে। এইবার তুমি একটা ভালো জিনিস লক্ষ্য করো, এই বড় জিনিসটাকে আমরা তো কি অঙ্কে লিখবো আর কথায় লিখবো, কিন্তু এই বড় জিনিসটা তুমি একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে, এটা দেখো ভেঙে ভেঙে লেখা আছে। তাহলে এটাকে কি বলে, স্থানীয় মানে বিস্তার। তাহলে তোমার প্রশ্নে কি দেওয়া আছে, স্থানীয় মানে বিস্তার দেওয়া আছে। এইগুলো কিন্তু তোমার লাগবে না প্রশ্ন, কিন্তু তোমাকে দেখে বুঝতে হবে। এইগুলো যদি না বোঝো তাহলে কিন্তু অঙ্ক করে কোনো সুবিধা নেই, মানে অঙ্ক তার মানে বুঝতে পারবে না। তাহলে ওই জন্য কিন্তু এইগুলো তোমাকে বুঝতে হবে। তাহলে উপরেরটা যা দেওয়া আছে ওটা কি দেওয়া আছে, স্থানীয় মানে বিস্তার। যদিও অঙ্কে কোনো জায়গায় লাগবে না, তবে একটু জেনে রাখা ভালো, পরিষ্কার তোমরা জানো এগুলো। এবার দেখো, তাহলে এটাকে আমরা অঙ্ক লিখবো। এইবার ভালো করে দেখো, এইটা এইটা
এইটা এইটা এইটা সব কি করতে বলছে দেখো, সব সব কি এগুলো, সব কি এগুলো, এই গোল যেগুলো দিলাম এগুলো কি সব যোগ, মানে এইগুলো সব কি করতে বলছে, যোগ করতে বলছে। তাহলে চলো করে যাক। তাহলে প্রথমে এটা লিখবো, আর যোগ তোমরা জানো তলায় তলায় লিখে করতে হয়। তাহলে প্রথমে 2, তার পিঠে 1 2 3 4, তাহলে 2 এর পিঠে 4টে শূন্য, 2 3 4 লিখলাম। তাহলে এইটা লিখলাম। এইবার তোমরা জানো যোগ করতে গেলে সব কি তলায় তলায় লিখতে হয়, আর এই দিক থেকে লিখতে হয়। তাহলে এইটা তো হয়ে গেছে, এরপর কোনটা, এইটা কোন দিক থেকে লিখবো, এই দিক থেকে। তাহলে প্রথমে এই শূন্য লিখলাম, তারপর এই শূন্য, মানে এখানে পরস্পর এই তলায় এইটা, এর তলায় এইটা, না তো কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেছে, এরপরে কোনটা, এইটা। তাহলে এই শূন্যটা কোথায় হবে, এখানে দিলাম। তারপর এই দুইটা কোথায় হবে, এখানে, পরিষ্কার। তাহলে এটাও হয়ে গেছে, এরপরে কোনটা, এইটা। তাহলে এইটা মানে কোনটা, তাহলে কোন দিক থেকে লিখবো, এই দিক থেকে। তাহলে প্রথমে গিয়ে শূন্য লিখলাম, তারপরে গিয়ে শূন্য লিখলাম, তারপরে গিয়ে 6 লিখলাম, পরিষ্কার। এরপরে কোনটা, এরপরে এইটা, তাই তো। তাহলে কোন দিক থেকে লিখবো, এই দিক থেকে। তাহলে প্রথমে গিয়ে শূন্য লেখো, তারপরে কি 3 লেখো, তাহলে এটাও হয়ে গেছে। এরপরে কোনটা, এইটা। তাহলে এইটা দেখো কোন দিক থেকে লিখবো, এই দিক থেকে, মানে কোথায় লিখবো, এখানে, পরিষ্কার। এবার কি করবো, সবগুলো কি করতে বলছে, সব যোগ। তাহলে করো, এদিক থেকে করতে হয়, তোমরা জানো এইগুলো, তাই তো। তাহলে প্রথমে এই লাইনটা, তাহলে শূন্য থাকলে ধরতে হয় না, তোমরা জানো, তাই তো, শূন্য যোগে ধরতে হয় না। তাহলে 3 করতে 3, আমি ডিটেলসে অত দেখাচ্ছি না, তোমরা জানো যোগ। এরপরে লাইন কোনটা, এটা। তাহলে দেখো এখানে এই শূন্য থাকলে ধরতে হয় না, তাহলে কি পড়ে আছে, 3। এরপরে লাইন কোনটা, এটা। তাহলে করতে হয় যখন গোল দিই, শূন্য 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 ধরতে হয় না, তাহলে এখানে 6 করতে 6। এরপরে লাইন কোনটা, এটা। দেখো এখানে শূন্য থাকলে ধরতে হয় না, তাহলে 2 করতে 2, বুঝেছি। এরপরে লাইন কোনটা, এটা। তাহলে এখানে দেখো, তাহলে এখানে কত, 2 প্লেন 2। তোমরা যোগ জানো, ওই জন্য আমি ডিটেলস আর দেখাচ্ছি না। তাহলে এইটাকে আমরা লিখলাম, এই নিচেরটাকে কি বলে, অঙ্ক লেখাও বলে অথবা সংখ্যা লেখাও বলে। তাহলে এইটা কিন্তু অঙ্কে লিখে ফেললাম। তাহলে কত লিখি, এটা ধারে 2 2 6 3 3, লিখে 2 2 6 3 3 লিখলাম, মানে এইটা ওই ধারে লিখলাম, তাই তো। তাহলে যোগটা কিন্তু তুমি দেখাতেও পারো না দেখাতেও পারো, যোগটা মুছে দিচ্ছি আমি। তাহলে আমরা তো একটা উত্তর পেয়ে গেলাম। তাহলে এটাকে কি বলে, অঙ্কে লেখা বলে। তাহলে এটা তোমরা বুঝে গেছো। এবার কি কথায় কথায় মানে কি, বানান করে লিখতে হবে, তাই তো। তাহলে বানান করে তো লিখবো, কোন দিক থেকে লিখবো, এই দিক থেকে। এইবার বানান করে লিখতে গেলে তোমরা জানো এই এক একটাকে অঙ্ক বলে। তাহলে এখানে আগে অঙ্কের ঘর লিখতে হবে। ঘরের নাম কি, একক, তারপর দশক, তারপর শতক, তারপর হাজার, তারপর অযুত। এবার তোমরা জানো এদিক থেকে লিখতে হয়। তাহলে প্রথমে কত, 3 লেখো। এগুলো কিন্তু তোমরা জানো নিচের ক্লাসে, ওই জন্য আমি ডিটেলসে বলে দিই না। এরপরে কোনটা বলছে না, এরপরে কোনটা, এইটা। তাহলে এই 3টা কোথায় হবে, এখানে। তারপর কত, 6, তাহলে এই 6টা কোথায় হবে, এখানে। তারপর কত, 2, তাহলে এই 2টা কোথায় হবে, এখানে দিলাম। তারপর কোনটা, এইটা, মানে এই 2টা কোথায় হবে, এখানে লিখলাম। এবার তোমরা জানো কথাই মানে কি, সবসময় বানান করে লেখা। আর বানান করে কোন দিক থেকে লিখতে, এই দিক থেকে, তাই তো। তাহলে প্রথমে আমি কি নেবো, এই দুটো একসাথে নিতে হয়, তোমরা জানো। আর কি তোমরা জানো, আগে নিজের নাম তারপর ঘরের নাম, তাই তো। তাহলে এই দুটো একসাথে নেওয়া মানে কত, 2 আর 2, তোমরা জানো এটা ছোটবেলার থেকে পড়ে আসছো। 2 10 2 কত, 22। তাহলে জানো তোমরা এইগুলো। তাহলে 22, আগে নিজের নাম, বয়াকার হর্ষই তাহলে অবশ্য 22, আগে নিজের নাম লিখলাম। এবার তারপর কি, ঘরের নাম কি, 1000। তাহলে লেখো 1000 লিখলাম। তাহলে আগে নিজের নাম হয়ে গেছে, তাহলে এইগুলো হয়ে গেছে। তাহলে আমি মুছে দিলাম, তোমাদের কিন্তু বোঝার সুবিধার্থে মুছে দিলাম। এইবার তারপর দেখো, আগে নিজের নাম কত, 6 লিখলাম, পরিষ্কার। আগে নিজের নাম লিখলাম। এবার তারপর কি, ঘরের নাম কি, শতক। শতকের ঘরে কি নিতে হয়, শত। আর শতকে শর্ট করলে কি হয়, শো। তাহলে এখানে কি লিখবো, শো, ডাইরেক্টলি কিন্তু লিখছি। তাহলে এটা বোঝা গেল। তাহলে এটা আমি মুছে দিলাম, নো হয়ে গেছে যখন। এরপরে দেখো, এটা কিন্তু বুঝতে হবে। আগে নিজের নাম কত, 3 লিখলাম। তারপর কি, ঘরের নাম কি, দশক। দশকের ঘরে কি নিতে হয়, 10 লিখলাম। তাহলে এটাও হয়ে গেছে। তাহলে এটাও আমি মুছে দিলাম, তাই তো। তাহলে এরপরে কোনটা, এইটা। তাহলে আগে কি, নিজের নাম কি, 3 লিখলাম। এবার কি, ঘরের নাম কি, নিজের নাম আগে, তারপর কি, ঘরের নাম কি, একক। এককের ঘরে কিছু নিতে হয় না, তোমরা জানো। এইবার এত কিছু করলাম কেন, দেখো এই 3 10 3 কিন্তু আমি এখানে ডাইরেক্ট লিখতে পারতাম, কিন্তু তুমি একটু বড় লাগছে শুনতে। তাহলে এটাকে একটু ছোট করলে কত হয়, দেখো তোমরা ছোটবেলার থেকে পড়ে আসছো। 3 10 3, 3 10 3 মানে কি, 33। তাহলে এখানে ডাইরেক্ট লিখবো 33। আমি কিন্তু ওপরেরটা লিখলেও লিখতে পারতাম এখানে, কিন্তু 3 10 3 বললে একটু কিরকম বড় লাগছে। ওই বড় জিনিসটা এই ছোট হয়ে গেলে কি সুন্দর, শুনতেও ভালো লাগছে। আর তোমরা নিচেই দেখবে সবসময় এইটাই তোমরা বলো। তাহলে এই বড় জিনিস, মানে এই বড় জিনিস, এটা যা দেওয়া ছিল, এটা মানে কি, কথাই বললে কি হবে, 22,633, বোঝা গেল। তাহলে এইভাবে কিন্তু তোমরা বুঝতে পারবে অঙ্কটা, পরিষ্কার। তাহলে এইগুলো কিন্তু তোমরা এই যেভাবে করার, আজ হয়তো আমি ডিটেলসে বোঝালাম না কেন, এগুলো তোমরা নিচের ক্লাসে করে এসছো। আর যদি অসুবিধা হয়, নিচের ক্লাসে ভিডিও আপলোড করা আছে, দেখে নেবো, অসুবিধা হবে না আশা করি। তাহলে এইগুলো কিন্তু তোমরা করবে ভালো করে। আর আমি যত সম্ভব, মানে যতটা আমার কমপ্লিট করা যায় সেগুলো কমপ্লিট করলাম। তাহলে আজকের ভিডিওটা বোঝা গেলো। তাহলে এইগুলো কিন্তু এইভাবে পরীক্ষায় আসবে, কিভাবে আসবে, পরিষ্কার। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত। ওই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।